সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এজিএস কিউএস সেমিকন্ডাক্টরের ম্যানেজিং ডিরেক্টর, আমাদের সকলের সম্মানিত স্যার মোহাম্মদ আহসান হাবিব স্যার। আমি স্যারকে অনুরোধ করব শর্ট টাইমে কিছু বলে আমাদের মূল আলোচনায় চলে যাওয়ার জন্য। জি স্যার, আপনি কি আছেন স্যার? আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ মেহেদি, আমি তোমাকে শুনতে পাচ্ছি। জি স্যার, যদি শর্টে কিছু বলে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু করতেন স্যার। মেহেদিকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য এবং প্রাণবন্তভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, এবং আমাদের এখানে সম্মানিত যারা পার্টিসিপেন্ট এবং ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, আহ, প্রায় 41 জন দেখছি, হয়তো আরও এটা বাড়বে সেশনে। তো সবাইকে এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড সেমিকন্ডাক্টরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ইনভাইটেশনে আপনারা অংশগ্রহণ করেছেন, মূল্যবান সময় আপনারা স্যাক্রিফাইস করেছেন। তো আমি আশা করব আজকের এই সেশন থেকে আপনারা সত্যি খানিকটা উপকৃত হবেন বলে আমরা মনে করছি। আমাদের এই প্রোগ্রাম শেষে হয়তো আপনারা মূল্যায়ন করতে পারবেন যে আসলে কতটুকু আমরা আপনাদেরকে নলেজ বা ইনফরমেশন শেয়ার করলাম, এবং কম্পেয়ার করতে পারবেন এই নলেজ এবং ইনফরমেশন এটা কিভাবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পারে। তা আমি আমার সংক্ষেপে একটু পরিচয় দিয়ে নিচ্ছি, যদিও খানিকটা পরিচয় মেহেদী হাসান দিয়েছেন। আমার নাম আহসান হাবিব, আমি ম্যানেজিং ডাইরেক্টর, এজিএস কিউএ সেমিকন্ডাক্টর। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি, এবং টেকনোলজির বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করি। যেমন একটি টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি, সেটি হচ্ছে ভিএলএসআই ডিজাইন অথবা সেমিকন্ডাক্টর। এছাড়াও আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি। তো সেই বিষয়গুলি আমি এই আজকের সেশনের সঙ্গে সংশ্লিষ্ট না, আমি শুধু সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করছি। আপনাদের সবার সাথে পরিচয় হব, আমি জাস্ট ভূমিকাটা দিয়ে নিচ্ছি। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড একটি মালয়েশিয়ান বেস কোম্পানি। আমাদের হেড অফিস হচ্ছে কুয়ালালামপুরে। আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কিছু দেশে আমরা কার্যক্রম পরিচালনা করি। বাংলাদেশে আমাদের ঢাকাতে একটি অফিস আছে, মহাখালী ডিওএইচএস। এছাড়া চট্টগ্রামে আমাদের ওআর নিজাম রোড, জিইসি মোড়, সেখানে আমাদের একটি অফিস আছে। আমরা আমাদের অন্যান্য অনেকগুলি ইউনিটের মধ্যে এই সেমিকন্ডাক্টর হচ্ছে একটি ইউনিট। এই ইউনিটে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের ক্যারিয়ার ডেভেলপ করে তাদেরকে জব প্লেসমেন্ট করা উন্নত রাষ্ট্রে, যেখানে ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ারদের ঘাটতি আছে বা শর্টেজ আছে। তো নর্মালি বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন যে আনস্কিল ম্যান পাওয়ার ব্যাপকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্র থেকে অনেক পিছিয়ে আছি। যে আমাদের এখানে বেকার অনেক জনগোষ্ঠী আছে, শিক্ষিত উচ্চশিক্ষিত বেকার আছে, এবং সাবজেক্ট রিলেটেড জব অপরচুনিটি, বিশেষ করে ট্রিপল ইঞ্জিনিয়ার, বিশেষ করে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন টপিক সাবজেক্ট আমাদের এখানে আছে, কিন্তু তারা তাদের সাবজেক্ট রিলেটেড জবগুলি থেকে সেইভাবে বেনিফিটেড হওয়ার সুযোগ পাচ্ছে না। তা আমরা আহ, আহ, এই একটা প্রবলেম আইডেন্টিফাই করেছি যে বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলিতে, যেখানে ট্রিপলি, সিইসি, টেলিকমিউনিকেশন, ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স এবং এই রিলেটেড যে সাবজেক্টগুলি আছে, এখান থেকে যে পরিমাণ ইঞ্জিনিয়ার বের হচ্ছে, তারা গভর্নমেন্ট কিছু সেক্টরে যাচ্ছে, আর অধিকাংশই প্রাইভেট সেক্টরে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, অথবা দেশের বাইরে চলে যাচ্ছে অড জব অথবা যে কোনো ওপেন মার্কেটে কাজ করার জন্য, অথবা ফ্রিল্যান্সিং করছে, অথবা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা আবার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে ট্র্যাক চেঞ্জ করে অন্য টেকনোলজিতে কাজ করছে। তো সামগ্রিকভাবে এটা একটা ক্রাইসিস। তো এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড একটা প্রাইভেট কোম্পানি। আমরা আহ, এই বৃহৎ ক্রাইসিসের মধ্যে আমরা ব্যাপক সমাধান দিতে পারবো, নট দ্যাট। আমরা একটা মডেল প্রোগ্রাম হাতে নিয়েছি মালয়েশিয়া এবং বাংলাদেশ, এই এই দুটা দেশে, যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্কিল দিয়ে এমপ্লয়ারের কাছে ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে ওভারসিজ জব প্লেস করা। তো এই হচ্ছে আমাদের আসলে মোটো, অবজেক্টিভ এবং গোল।
তো আমি আমাদের এখানে যারা সম্মানিত পার্টিসিপেন্ট আছেন আমি সবার সাথে একটু পরিচিত হব। পরিচয় যেহেতু এখানে প্রায় আমাদের সাথে 52 জন ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, তো একেবারে ওয়ান টু ওয়ান ধরে পরিচয় করতে পারলে খুব ভালো হতো। আম, তো আপনারা যদি খুব অল্প সময়ের মধ্যে নিজের নাম এবং কোয়ালিফিকেশনটা শুধু বলবেন, আর তেমন কিছু বলবার সুযোগটা হবে না। আমরা এরপরে ভবিষ্যতে প্রোগ্রাম করব। শুধু আপনার নাম, কোয়ালিফিকেশন মিন্স কোন সাবজেক্ট থেকে আপনার গ্র্যাজুয়েশন। আমি ফ্লোর দিলাম, একে একে যদি কাইন্ডলি আপনারা পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি মোদার মামুন রাকিব, ত্রিপলি থার্ড সেমিস্টার, ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং। জি আসসালামু ধন্যবাদ। আলাইকুম। একে একে বলে যান কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত, ট্রিপলি থার্ড সেমিস্টার, থার্ড ইয়ার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর বাউস্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ট্রিপলি ফোর্থ ইয়ার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শায়েক মাহমুদ। আমি হচ্ছে আমি গ্রাজুয়েট, ট্রিপলি গ্রাজুয়েট, এবং আমি এমবিএ কমপ্লিট করেছি। বর্তমানে জব করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফিন ইসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ট্রিপলি ডিপার্টমেন্ট, ফোর্থ সেমিস্টার। আসসালামু আলাইকুম, আমি সামিউল ইসলাম, ট্রিপল ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার, ডাব্লিউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি নীরব, ত্রিপুলি থেকে থার্ড ইয়ার, আইইউএস প্রাইভেট ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি মারুফ হাসান, ত্রিপুরি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লাস্ট ইয়ারে আছে। আসসালামু আলাইকুম, আমি এক ইউনিভার্সিটি, থার্ড ইয়ার। প্লিজ আপনারা কন্টিনিউ করেন, একজন একজন করে বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি সুদীপ্ত বণিক, আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ট্রিপলি গ্রাজুয়েট। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি মেহেদী হাসান রিফাত স্যার। আমি হলো ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে থার্ড ইয়ার। আসসালামু আলাইকুম, আমি বদরুন্নিসা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফোর্থ ইয়ার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনসার রাশাদ, আমি চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ফোর্থ ইয়ারে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, রুয়েট থেকে, ত্রিপলি থার্ড ইয়ার। আসসালামু আলাইকুম, আমি প্রতীক বড়ুয়া, চিটাগং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চিটাগং থেকে, আমি ট্রিপলি গ্রাজুয়েট। একে একে কাইন্ডলি একটু পরিচয় দিতে পারলে ভালো হতো আর কি, আমাদের সময় কম তো। আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ, থার্ড ইয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি সোয়াদ, সেকেন্ড ইয়ার, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ট্রিপলি ডিপার্টমেন্ট। জি, তারপর পার্টিসিপেন্ট আর কেউ কি পরিচয় দিতে চাচ্ছেন নাকি, নাকি আমরা মূল প্রোগ্রামে চলে যাব? Hello, I am জি Tushar Das from Independent University, but I have completed my bachelor's 2 years back. জি, থ্যাংক ইউ। তারপর যারা পরিচয় দেননি কাইন্ডলি একটু পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি গুলশান কুমার,
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি গ্র্যাজুয়েট। থ্যাংক ইউ। তো আমরা আমাদের বেশ কয়েকটা রিকোয়েস্ট এসছে যে আমরা আমাদের এখানে তো প্রায় 55 সবাই মানে পরিচয় দিতে গেলে অনেকখানি সময় চলে যাবে আর কি। হ্যাঁ, তা আমরা বরং যারা পরিচয় দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা পরিচয় এখানে দেওয়ার সুযোগ পাননি তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে এই সেশনটা হচ্ছে একটা কাউন্সিলিং সেশন। তো আমরা এখানে মোটামুটি ধরে নিচ্ছি যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা সবাই পটেনশিয়াল, সবাই ইন্টারেস্টেড এবং এখান থেকে সবাই ইনফরমেশন জানতে চাচ্ছেন। আমরা এরকম একটি অ্যাজাম্পশন নিয়ে প্রোগ্রামটি মানে শুরু করছি। তো সত্যিকার অর্থে আজকের এই সেশনটি আমরা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব না, আমরা যেটা বলবার চেষ্টা করব সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড সেমিকন্ডাক্টর কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারে ইনফরমেশন দিয়ে এবং আপনাদেরকে সাপোর্ট করে প্রশিক্ষণের মাধ্যমে জব প্লেসমেন্টের মাধ্যমে কিভাবে হেল্প করতে পারে এবং আপনি সত্যিই কতটুকু প্রস্তুত আছেন, অথবা আপনার এই প্রতিযোগিতামূলক জব মার্কেটে আপনার অবস্থান কোথায়। এবং একইভাবে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ অথবা অনেকে উন্নয়নশীল দেশও বলে, আমি ধরে নিলাম একটি মধ্যম আয়ের দেশ। এরকম একটি সিচুয়েশনে পৃথিবীর সব দেশে আনএমপ্লয়মেন্ট রয়েছে, ইউনাইটেড স্টেটসেও আছে, ইউকেতেও আছে, ইন্ডিয়াতেও আছে, অন্যান্য সকল অস্ট্রেলিয়াতেও আছে। স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ঘাটাঘাটি করলে আমরা দেখি প্রত্যেক দেশেই আপনার আনএমপ্লয়মেন্ট আছে, বিভিন্ন লেয়ার, বিভিন্ন টায়ার এবং বিভিন্ন ইকোনমিতে আপনার আনএমপ্লয়মেন্ট আছে। তো এরকম একটা সিচুয়েশনে প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা অন্য দেশে গিয়ে কাজ করতে পারে, সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের মানে মূল আলোচনা। সেটা হচ্ছে আমি এই স্লাইড আপনাদের সবাইকে দিয়ে দিব, যে স্লাইড এখানে আছে এই স্লাইড লাইন বাই লাইন আমি পড়ছি না, এই স্লাইড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা কি মেসেজ দিতে চাই এই স্লাইডে আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে কিভাবে এজিএস কিউএ সেমিকন্ডাক্টর ভ্যালু অ্যাড করবে, এটা আমি জাস্ট সামারাইজ ওয়েতে বলবার চেষ্টা করব এবং আপনাদের কোশ্চেন নিব আমরা। সেটা হচ্ছে আপনারা সেমিকন্ডাক্টর নিয়ে আপনাদের যারা ট্রিপলিতে আছেন বা যারা সিইসিতে আছেন বা যারা টেলিকমিউনিকেশনে আছেন, হয়তো 3 ক্রেডিট, 1.5 ক্রেডিট, 2 ক্রেডিট অথবা কিছু পড়াশোনা করবার সুযোগ হয়েছে, মানে সেটা হচ্ছে একেবারেই আপনার সীমিত পরিসরে। তো আমরা ইন্ডাস্ট্রিতে আপনারা সবাই জানেন যে মাইক্রোচিপ এবং প্রসেসর, এটা পৃথিবীর গুটি কয়েক দেশ তারা এটা বিশেষ একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে ফেব্রিকেশন ইন্ডাস্ট্রি তারা স্থাপন করেছে এবং দে আর ভেরি মাচ প্রিভিলাইজ, এবং এটা নিয়ে গ্লোবাল পলিটিক্সও আছে এবং এটার র মেটেরিয়ালও সেভাবে অ্যাভেলেবেল না। সেজন্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বড় দাগে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ আপাতত ইন্ডাস্ট্রি স্থাপন করে সেখানে কাজের সুযোগটা আপাতত কম। তো সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়াররা যেটা করতে পারে সেটা হচ্ছে ভিএলএসআই ডিজাইন করার জন্য অনেক ডিজাইন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য ডিজাইন হাউস আছে এবং ডিজাইন ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে। এই সমস্ত ডিজাইন ইঞ্জিনিয়ারিং ল্যাবে মূলত যেটা হয় সেটা হচ্ছে ওপেন সোর্স মাইক্রোচিপ, যেটাকে আমরা আইপি বলি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেস চিপ আছে, এবং আছে হচ্ছে কাস্টমাইজ, যেটা আমরা অ্যাপেল এর কথা আমরা জানি, আমরা এইচপির কথা জানি, আমরা স্যামসাং এর কথা জানি, যাদের নিজস্ব ব্র্যান্ডেড মাইক্রো প্রসেসর আছে এবং যারা কম্পিটিটিভ মার্কেটে পাওয়ার ইফিশিয়েন্ট বিভিন্ন ডিভাইস তারা উৎপাদন করে এবং তাদের নিজস্ব ব্র্যান্ডে তারা ওটা বিক্রি করে। ওই সমস্ত মাইক্রোচিপগুলি শুধুমাত্র ওনার স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আর কিছু আছে হচ্ছে আইপি বেস, যেটা ওপেন সোর্স মার্কেটে পারচেস করা হয়। তাহলে যারা মেশিন ম্যানুফ্যাকচারিং করছে, যাদের নিজস্ব ডিভাইস আছে, তারাও আইপি বেস চিপ ডিজাইন চিপ পারচেস করে, আবার তারা নিজেদেরও আইপি আছে। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা অবগত আছেন যে আমি নাম বলছি না, 3-4টা প্রতিষ্ঠান আছে যে যারা আপনার চিপ ডিজাইন করে। তো আমাদের এখানে ব্যাপক সংখ্যক ইঞ্জিনিয়ার আছে, ওই 2-3-4টা কোম্পানিতে এই সংখ্যক ইঞ্জিনিয়ারের প্লেসমেন্টটা দেওয়া সম্ভব না।
নাম্বার টু হচ্ছে আমাদের যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তাদের পিছনে তাদের অভিভাবক যে পরিমাণ অর্থ এবং সময় ব্যয় করছে কোর্স শেষ করে সেই হ্যান্ডসাম একটা স্যালারিও বাংলাদেশের মার্কেট থেকে পাওয়া যাচ্ছে না। অন্যান্য জেনারেল কোয়ালিফিকেশন যাদের আছে নন টেক তাদের যেই স্যালারি ইনিশিয়াল লেভেলে, যারা টেক পড়েছে তাদের স্যালারিও প্রায় সমান কাছাকাছি, এবং জবের স্কোপও কম। তো সুতরাং আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের অধিক সংখ্যক আহ, আহ, জনসংখ্যা আমাদের আছে, এটা একটা আমাদের পপুলেশন ডিভিডেন্ড, এবং এই ডিভিডেন্ডটা আমরা বেনিফিট নিতে পারি। সরকার যেহেতু সীমাবদ্ধ ক্যাপাসিটি নিয়ে কাজ করে, সরকারের পক্ষে একেবারে দুয়ারে দুয়ারে যে আমরা যেমন আপনাদেরকে 50-55 জনকে বা এখন 57 জন এখানে আছে তাদেরকে আমরা একত্রিত করেছি, তো সরকার চাইলে এরকম প্রোগ্রাম করতে পারে না। সরকার আরো মাস বা গণ প্রোগ্রাম করে। তো আমরা এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা কোয়ালিফাইড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তাদের ভিএলএসআই ডিজাইন ক্ষেত্রে কিভাবে তারা প্লেসমেন্ট পেতে পারে, এইটাই হচ্ছে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। আমি কান্ট্রি কনটেক্সট আপনাকে বললাম, বাংলাদেশে 4টা 5টা 3টা যে কোটাই বলেন ডিজাইন হাউস আছে, সেইখানে সীমিত সংখ্যক লোক কাজ করে এবং তারা সীমিত সংখ্যক লোককে প্রশিক্ষণ দেয়, এবং ওখান থেকে তাদের যে কজন আপনার ড্রপ আউট হয় তাদেরকে তারা ওখানে রিক্রুট করে। তারা আমাদের এই বৃহৎ সংখ্যক ট্রিপল ইঞ্জিনিয়ার, সিইসি ইঞ্জিনিয়ার, আমাদের টেলি কমিউনিকেশন যারা পড়েছে, ফিজিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যারা পড়েছে, তারা তাহলে কোথায় যাবে? এবং আমাদের সরকারের ক্ষেত্রে অত প্লেসমেন্ট নাই, এবং আমাদের এখানে টেক ইন্ডাস্ট্রি ওইভাবে গড়ে ওঠে নাই। কিছু আমাদের এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে, অনেক ইঞ্জিনিয়ার পরবর্তীতে ট্রেনিং নিয়ে তারা সফটওয়্যারে চলে আসছে। বাট তাহলে এই যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে কাজে লাগাতে পারি সেই তথ্যটা আমি আপনাদেরকে একটু ওপেন করছি। সেটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে তাইওয়ান। তাইওয়ান হচ্ছে ফ্যাব্রিকেশনের জন্য বিখ্যাত। ওরা আপনার ওখানে তারা ফ্যাব্রিকেশন প্ল্যান্ট আছে। ইন্ডিয়াতে সীমিত সংখ্যক আছে, মালয়েশিয়াতে আছে, সাউথ কোরিয়াতে আছে, জাপানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, আমেরিকাতে আছে, নর্থ আমেরিকাতে আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলিতে আছে। ওখানে যে পরিমাণ আপনার ডিজাইন ইঞ্জিনিয়ার প্রয়োজন, আর যে পরিমাণ ডিজাইন ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রি এক্সপানশন হয়, সে পরিমাণ ডিজাইন ইঞ্জিনিয়ার ওখানে অ্যাভেলেবেল না। এই সমস্ত ডিজাইন ইঞ্জিনিয়ার উন্নয়নশীল দেশ থেকে, বাংলাদেশ সহ, বাংলাদেশ থেকে খুব একটা যাচ্ছে না, ইন্ডিয়া থেকে ব্যাপক পরিমাণ যাচ্ছে, ফিলিপিন থেকে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী নেপাল থেকে যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, পাকিস্তান থেকে যাচ্ছে। এরা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, এরা একটা প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ নেওয়ার পর ওখানে প্লেসমেন্টে যাচ্ছে। তো আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা ওই মার্কেটে তারা যদি ওখানে আমরা জব ওপেন করতে পারি, তাহলে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের এখানে যারা গ্র্যাজুয়েশনের পরে দেশের বাইরে অনেকে চলেই যাচ্ছে কোনো না কোনোভাবে, যে তারা ওখানে একটা মাস্টার্স ডিগ্রির জন্য তারা একটা ইনভেস্ট করছে, তাদের পরিবার থেকে বড় একটা লগ্নি করা হচ্ছে এবং ওখানে একটা অড জব করছে, করে তারা ওখানে মাস্টার্স করে ওই দেশে তারা চাচ্ছে ওখানে স্থায়ী বন্দোবস্ত বা স্থায়ীভাবে থাকবার জন্য। অনেকে মেইন স্ট্রিমে জব পায়, অনেকে মেইন স্ট্রিমে জব মানে পাচ্ছে না। তো আমাদের একটা হাতিয়ার হতে পারে বা একটা টুলস হতে পারে যদি আমরা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে ভিএলএসএ ডিজাইনের উপরে উপযুক্ত স্পেসিফিক প্রশিক্ষণ দিতে পারি। এই প্রশিক্ষণ দেওয়ার পরে যে সমস্ত ভিএলএসএ ডিজাইন হাউস আছে তাদের সাথে আমাদের এই কোম্পানির কাজ হবে, তাদের সাথে আমরা ইন্টারভিউ করব। অর্থাৎ আপনারা যারা কোর্স করবেন, সেই কোর্স করার পরে যারা এক্সামিনেশন দিবেন, যারা কোয়ালিফাই করবেন, কোয়ালিফাই করার পর আমরা পৃথিবীর যে সমস্ত দেশে ডিজাইন হাউস আছে তাদের পাবলিক রিক্রুটমেন্ট আছে, এবং তাদের ওখানে কন্ট্রাক্ট বেসিসেও রিক্রুটমেন্ট হয়। এই সমস্ত রিক্রুটমেন্টে আমরা ম্যাচ মেকিং হিসেবে আপনাদেরকে ওখানে ইন্টারভিউ করাবো, এবং আপনারা যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবেন তারা ওখানে ওদের কোম্পানির প্রসিডিউর যেটা আছে সেইটা বিবেচনায় আপনারা ওখানে প্লেসমেন্ট পাবেন। আমাদের এই কোম্পানি কেন এই ইনিশিয়েটিভ হাতে নিল, এটার মেইন কারণটা হচ্ছে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রশিক্ষণের, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্ক আনস্টেবল মনে হচ্ছে। জি, you are perfectly audible. ওকে, তো জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ফাইন। তো আমাদের কোম্পানির কাজটা হচ্ছে আমরা 5 মাস মেয়াদি একটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের এখানে অফার আছে। এই 5 মাস ট্রেনিং এর ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা। এইটা হচ্ছে একটা ইএমআই পেমেন্ট আছে, 5 মাসে 5 কিস্তিতে 5টা পেমেন্ট আছে।
এই পেমেন্ট করার পর আপনি প্রশিক্ষণ কমপ্লিট করার পর একটা অ্যাসেসমেন্ট হবে। এই অ্যাসেসমেন্টে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে আমরা যে সমস্ত দেশে ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের ওপেন করা আছে সেই সমস্ত ডিজাইন হাউস ডিজাইন কোম্পানিগুলির সাথে আমাদের বাংলাদেশের ডিজাইন ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউর ব্যবস্থাটা আমরা করব। এছাড়াও আপনারাও যেহেতু পৃথিবীতে এখন অনেক জব পোর্টাল আছে, যাদের জব লোকের প্রয়োজন তারা জব পোর্টালে কিন্তু অ্যানাউন্স করে, ইন্টারন্যাশনাল জব পোর্টাল, সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা বাল্কে চেষ্টা করব যে বাংলাদেশের ডিজাইন ইঞ্জিনিয়ারদেরকে অন্যান্য দেশের ডিজাইন ইঞ্জিনিয়ারদের স্যালারি কম্পিটিশন হয়, যেমন ধরেন ইন্ডিয়ার ডিজাইন ইঞ্জিনিয়ারদের স্যালারি যদি 2.5 লক্ষ টাকা হয়, আর বাংলাদেশের ডিজাইন ইঞ্জিনিয়ারদের স্যালারি কম্পিটিটিভ হবে হয়তো, সেখানেও আমরা কিছু চেষ্টা করব যে আমাদের যারা এখান থেকে কোয়ালিফাই করবে তাদের ওখানে প্লেসমেন্ট দেওয়ার জন্য। এই সমস্ত প্লেসমেন্টে যে সুবিধাটা আমাদের ইঞ্জিনিয়াররা পায় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভিসা সংক্রান্ত প্রবলেম থাকে না। তারপরে হচ্ছে আপনার ওখানকার রেসিডেন্স পারমিট পাওয়া, ওখানকার ওয়ার্ক পারমিট পাওয়া, এই সমস্ত বিষয়গুলো এখান থেকেই নিষ্পত্তি করে একজনকে আপনার ইমিগ্রেশন করা হয়। তো এটার যেটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে একটা ইঞ্জিনিয়ার দেশের বাইরে প্লেসমেন্ট পেলে তার ওখানে পড়াশোনার সুযোগ হয়, তার ওখানে জবের সুযোগ হয়, বাংলাদেশে একটা হ্যান্ডসাম স্যালারি একজন পেলে রেমিটেন্স বৃদ্ধি পাবে। আর আমাদের এই কোম্পানির যেটা মেইন বেনিফিট সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের কাছে ফি পাবো একটা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের কোম্পানিরও ডিজাইন ইঞ্জিনিয়ারের প্রয়োজন। আমরা এখান থেকে যারা দেশের বাইরে যাবে না অথবা দেশের বাইরে যেতে যাদের অনেক সময় লাগবে, ওই সমস্ত ডিজাইন ইঞ্জিনিয়ার বাংলাদেশের যে কয়েকটা ডিজাইন হাউস আছে সেখানেও তারা কাজ করতে পারবে। তো এই ডিজাইন ইঞ্জিনিয়ার যারা আছে তাদের গ্লোবাল যেই ডিমান্ড, এই ডিমান্ডটা যদি আমি মানে বলি, সেটা আজকাল তো হচ্ছে আপনারা সবাই জানেন ইনফরমেশন খুবই ওপেন। আপনারা চাইলে পরে খুব সহজেই গুগল করতে পারেন, খুব সহজেই আপনারা নিউজ পেপারের ইনফরমেশন পেতে পারেন যে টোটাল ভিএলএসআই ডিজাইন ফেব্রিকেশন ইন্ডাস্ট্রি এবং যে পরিমাণ ডিজাইন নির্দিষ্ট সময়ে পাওয়ার কথা সেই পরিমাণ ডিজাইন মার্কেটে আসছে না। এর মেইন কারণ হচ্ছে যে দক্ষ ইঞ্জিনিয়ার যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ দক্ষ ইঞ্জিনিয়ার বাজারে নাই। আর কেন নাই তার পিছনে মেন কারণটা একটু বলি, আপনারা কিছু মনে করবেন না। সেটা হচ্ছে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলির ইউনিভার্সিটির র্যাঙ্কিং একটু পুয়ার এবং ইউনিভার্সিটির সিলেবাস মার্কেট স্পেসিফিক না। তো যার ফলশ্রুতিতে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা পাস করার পর যখন ভিএলএসআই ট্রেনিংয়ে তারা অংশগ্রহণ করে সেখানে তাদের কাছে এটা খুব টাফ মনে হয়, তাদেরকে সেটা আরেকবার মানে পড়ার মতো প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। তো ইত্যাদি ইত্যাদি কারণে অনেকেই ভিএলএসআই ডিজাইন অ্যাডমিশন নিয়ে অনেকে আবার কোর্স ছেড়ে দিচ্ছে, অনেকে আবার দু একবার চেষ্টা করছে। তো এইটার জন্য যেটা পলিসি সেটা হচ্ছে যে আমাদের এখানে সহ এবং অন্যান্য দেশেও একই পলিসি, যারা পাশ করেছে পাশ করার সর্বোচ্চ 24 মাস, যাদের পাশ হয়েছে 24 মাস পরে তাদেরকে ট্রেনিংয়ে নেওয়া হয় না। অর্থাৎ আপনি যদি 2026 সালে আপনি পাশ করে থাকেন, আপনাকে 28 সাল পর্যন্ত এই ট্রেনিংগুলিকে এনরোল করবে। এবং আমরা ট্রেনিং এনরোল করার পরে জব মার্কেটেও বলা থাকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিটেড ডেট থেকে আজকে যেদিন আপনি অ্যাপ্লাই করলেন তার সর্বোচ্চ মেয়াদ হবে 18 থেকে 24 মাস। এর অর্থ হচ্ছে যাদের এইজ একটু বেশি এবং স্টাডি গ্যাপ বেশি, অর্থাৎ পাশ করার পরে 5 বছর পরে আপনি মানে ভিএলএসএ ডিজাইন শিখলেন, আপনাকে প্লেসমেন্টে নিবে না। এর মেন যেটা কারণ সেটা হচ্ছে যে এখানে মনে রাখবার বিষয় আছে, এখানে ধৈর্যের বিষয় আছে, এখানে দীর্ঘক্ষণ কাজ করার ইস্যুস আছে, এখানে ইনোভেশনের ইস্যু আছে। তার মানে এই না যে যারা একটু সিনিয়র তাদের বুঝি ইনোভেশন নাই, ব্যাপারটা এমন না। এই টোটাল ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে ইয়ং ইঞ্জিনিয়ারদেরকেই আপনার রিক্রুটমেন্ট দেওয়া হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে যে পরিমাণ স্টুডেন্ট আছে যাদের পড়াশোনাতে খানিকটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটানোর জন্যই আমাদের এই কোর্সটা 5 মান্থ করা হয়েছে, যাতে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ করায়। সেটা হচ্ছে 40 ঘন্টার, 40 ঘন্টা মানে হচ্ছে 5 ডেজ। 5 ডেজের কোর্সকে ওরা ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা করে এটাকে 20 দিন অথবা 25 দিনে কনভার্ট করে নিয়ে আসে। এটার ফি হচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা, এই ধরনের একটা ফি। এটা করবার পর
বাংলাদেশে যে কয়েকটা ডিজাইন কোম্পানি আছে ওখানে 20,000 টাকা স্যালারি অফার করে, 25,000 টাকা স্যালারি অফার করে এবং তাদেরকে 2 বছর কাজ করার জন্য বলে। তো 2 বছর কাজ করলে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে কিছু শেখা যাচ্ছে, সেটা সত্য কথা, বাট 2 বছর কাজ করলে আপনি আন্তর্জাতিক বাজারে এই স্টাডি গ্যাপ আপনার হবে, অর্থাৎ যেদিন পড়াশোনা করলেন ওদিন থেকে 24 মাস, 28 মাস, 36 মাস পার হলে পরে আপনার জন্য জব মার্কেট আর ওপেন নাই। তো আমি বাংলাদেশের মার্কেটকে সমালোচনা করছি না, বাংলাদেশে আমরা যারা ডিজাইন হাউস চালাচ্ছি আমাদের কোম্পানি সহ আরও আরও যারা আছে তাদের অপরচুনিটি আছে, বাট আমরা আমাদের কোম্পানিগুলির ডিজাইন ইঞ্জিনিয়ার যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে অধিক সংখ্যক ইঞ্জিনিয়ার মার্কেটে আছে। সেজন্য আমাদের লোকাল ডোমেস্টিক মার্কেটকে আমরা ফোকাস না করে প্রশিক্ষণ নেওয়ার পরে যাতে আমাদের ইঞ্জিনিয়াররা 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা স্যালারি পেতে পারে, যাতে অনেকেরই স্বপ্ন থাকে, অনেকেরই ভিশন থাকে, অনেকেরই ক্যারিয়ার প্ল্যান থাকে ওভারসিজ যাওয়ার জন্য। সেখানে যাওয়ার ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের পক্ষে অনেকগুলি টাকা বিনিয়োগ করা এবং নতুন করে আবার হায়ার স্টাডি করার জন্য যে সময়টা ব্যয় করা, এইটা থেকে মানে এটার একটা বিকল্প প্রস্তাব হতে পারে। এখান থেকে বাংলাদেশের মার্কেট থেকেই একটা ভালো একটা ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলে নিজেকে রেডি করে আপনি যদি দেশের বাইরে যেতে পারেন এই ভিএলএসআই স্পেসিফিক ইন্ডাস্ট্রির মাধ্যমে, সেক্ষেত্রে আপনার যে মিশন ভিশন অনেকেরই স্বপ্ন থাকে সেটা অনেক অংশেই পূরণ করা সম্ভব। যারা যেতে পারবেন না, যারা সিলেকশন পাবেন না, যারা রিক্রুটমেন্ট পাবেন না, তারা যদি ভিএলএসএ ডিজাইন এই কোর্স করে তারা যদি হায়ার স্টাডিতে যান, সেখানে গিয়েও আপনি ডিজাইন হাউসে আবার নতুন করে আপনি ওখানে এক্সামিনেশন দিয়ে ওখানে কিন্তু প্লেসমেন্ট পেতে পারেন। তো অন্যান্য কোডিংয়ের ক্ষেত্রে অথবা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নন টেক, টেক, ইঞ্জিনিয়ার, নন ইঞ্জিনিয়ার সবাই কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। ল্যাঙ্গুয়েজ মিনস আমি আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলছি। তো সেই মার্কেটের কম্পিটিশন অত্যাধিক বেশি এবং সেখানের পেমেন্টটা তুলনামূলক বেশ কম। তো যেহেতু ভিএলএসআই একটা নতুন টেকনোলজি এবং এই টেকনোলজিতে সত্যি সত্যি পড়াশোনা করতে হচ্ছে এবং মানে যারা অর্ধশিক্ষিত অথবা অন্য সাবজেক্ট থেকে পড়াশোনা করছে তারা কিন্তু ভিএলএসআই ডিজাইন শিখতে পারাটা খুব টাফ। তো সুতরাং শুধুমাত্র ট্রিপলি, সিসি অথবা ইলেকট্রনিক্স, ফিজিক্স এই এরিয়াতে যারা, টেলিকমিউনিকেশন এই এরিয়াতে যারা পড়েছেন তাদের জন্যই এই ভিএলএসআই মার্কেটটা ওপেন। আর অন্য ডিসিপ্লিন থেকে আর কেউ এখানে এসে এই ঘাটতি পূরণ করতে পারছে না। সেজন্য এই ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড এটাতে একটা শর্টেজ আছে। তো আমরা আজকে যে সেশন আমাদের অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশে এজিএস, কিউএস, সেমিকন্ডাক্টর, ঢাকা এবং চট্টগ্রামে আপনারা যারা পড়াশোনা কমপ্লিট করেছেন অথবা করবেন, যারা কমপ্লিট এখনো করতে পারেননি, তারা কমপ্লিট করার পর আমাদের এই সেশন অথবা আমাদের মতো এই সমস্ত কোম্পানিতে যারা রান করছে ভিএলএসএ ডিজাইন এবং যারা ওভারসিজ প্লেসমেন্টের অপরচুনিটি দিচ্ছে, শুধু বাংলাদেশে আমরা দিচ্ছি, অন্যান্য দেশেও আমাদের মতো অনেক কোম্পানি আছে যে যারা ওভারসিজ ট্রেনিং করিয়ে ওভারসিজ প্লেসমেন্ট দিচ্ছে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা পড়াশোনাতে বিনিয়োগ করেছেন, পরিশ্রম করছেন একটা ভালো চাকরি পাওয়ার জন্য। বাংলাদেশই শুধু একমাত্র চাকরির স্থান নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আপনাদের চাকরির যথেষ্ট সুযোগ আছে। শুধুমাত্র নিজেকে খানিকটা রেডি করতে হবে। এই রেডি করার জন্য সেলফ স্টাডি হতে পারে একটা, আমাদের মতো ট্রেনিং প্রোভাইডার কোম্পানিতে প্রশিক্ষণ করা এটা হতে পারে। আপনি যারা এখন বর্তমানে পড়াশোনা করছেন সেখানে ভিএলএসআই এর যে সাবজেক্ট আছে অথবা ট্রিপলির টোটাল কারিকুলামে খুব বেশি মনোযোগ দেন, প্রত্যেকটা কোর্সকে গুরুত্ব দেন। এই প্রত্যেকটা কোর্স যারা ভালোভাবে মোটামুটি স্কোর করে আসে তারাই ভিএলএসআই ডিজাইনে ভালো করতে পারে। যারা একটু ফাঁকি দিবে, একটু কম পড়বে, তারা এখানে এসে আরেকবার পড়তে হবে। আমি নিজেও এই প্রশিক্ষণ ইন্ডিয়া থেকে করেছি, আমাকেও একটু পড়তে হয়েছে। কেন পড়তে হয়েছে? আমাদের দেশে খুব ভালো পড়ায় নেই। ইন্ডিয়াতে আমি যখন ট্রেনিং করলাম আমাকে আরেকবার মানে ওদের ওদের সাথে আমি প্রথমে পেরে উঠি নাই, ওখানকার স্টুডেন্টের সাথে আমি নিজেই একটু পেরে উঠতে আমাকে ব্যাক পেতে হয়েছে, আমাকে আবার একটু পড়তে হয়েছে।
তো সেই জন্য বলছি যে আপনাদেরকে, আপনারা যারা ইয়ং আছেন, আপনাদের যথেষ্ট অপরচুনিটি আছে এবং আপনারা সত্যি পপুলেশন ডিভিডেন্ডের একটা পার্ট। এবং আপনাকে ভ্যালু আপনাকেই দিতে হবে। আপনাকে ভ্যালু, আমি আপনাকে ভ্যালু দিতে পারবো না, সে সময় নাই। আপনি একটা রিসোর্স, এবং আপনারা যারা পড়াশোনা করছেন রাইট ডিসিশন নিয়েছেন। স্টিল যে যে সাবজেক্টে আছেন এখানে সবার সাবজেক্টই ঠিক আছে। আমার মনে হয় এজিএস কোয়ালিটি অ্যাকশন যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, এটা আমরা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি পরিচালনা করি, কিন্তু তারপরেও আমাদের এই কাজের সাথে অর্থনৈতিক উন্নয়ন, এমপ্লয়মেন্টেবিলিটি, ওভারসিজ প্লেসমেন্ট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আহ, জড়িত। তো সুতরাং আপনাদের কাছে কেউ যদি সেমিকন্ডাক্টর ট্রেনিং সম্পর্কে তথ্য জানতে চায়, এজিএস কে রিকমেন্ড করবেন। আপনারা যারা ইন্টারেস্টেড তারা কম্পেয়ার করবেন যে কোন ইন্ডাস্ট্রিতে বা কোন কোম্পানিতে প্রশিক্ষণ করলে আপনার জন্য সহজেই আপনি ক্যারিয়ার পাথওয়ে পাবেন, সহজেই আপনি একটা ভালো চাকরি পাবেন, এবং এই চাকরি থেকে আপনি দেশ এবং আপনার পরিবারকে কন্ট্রিবিউট করতে পারবেন। তো আমাদের আজকের এই কোর্স, আজকের এই যে ক্যারিয়ার কাউন্সিলিং সেশন, এই সেশনটির মেইন উদ্দেশ্যই ছিল যে একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কিভাবে ভিএলএসআই তে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে, এই ট্রেনিংয়ের জন্য সে কতটুকু প্রস্তুত, কান্ট্রি হিসেবে আমরা কতটুকু প্রস্তুত, গ্লোবাল মার্কেটের অবস্থা কি, এবং ওখানে জবের পাওয়ার পসিবিলিটি কতটুকু, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমাদের টপিক ছিল। তো আমরা আপনাদেরকে, আমরা তো প্র্যাকটিক্যাল কাজ করি এবং আপডেট ইনফরমেশন আমাদের কাছে আছে। এই আপডেট ইনফরমেশনের প্রেক্ষিতেই আমরা আপনাদেরকে পটেনশিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি। তো আপনাদের সাথে অন্যান্য যারা স্টুডেন্ট আছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে, যারা ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে চায়, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এখানে ট্রেনিং কোঅর্ডিনেটর আছে মেহেদি হাসান, চট্টগ্রামে একজন ট্রেনিং কোঅর্ডিনেটর আছে রাফি। এবং আমাদের ট্রেনিংটা আসলে হাইব্রিড ভাবে চলে, অনলাইন এবং অফলাইন দুইটা কারিকুলামে চলে। যে যারা কেউ যদি চায় সে বাসা থেকে বসতে পারবে, আবার কেউ যদি চায় যে কোনো এক সপ্তাহে সে বাসায় ট্রেনিং করবে, কোনো এক সপ্তাহে আমাদের ক্লাসে আসবে, দুইভাবেই তারা ট্রেনিং করতে পারে। এবং আমাদের এই কোর্সে বাংলাদেশের স্টুডেন্টরা অংশগ্রহণ করে, এবং একইভাবে অন্য দেশের অন্য ভাষাভাষী যারা আছে তারাও অংশগ্রহণ করে, যেমন ইন্ডিয়া থেকে অংশগ্রহণ করে, মালয়েশিয়া থেকে করে, পাকিস্তান থেকে করে। তো আমরা আশা করছি যে আপনারা যারা এখানে আছেন তারা এটাকে অপরচুনিটি হিসেবে নেবেন। আর প্রত্যেকটা প্রফেশনেরই একটা চ্যালেঞ্জ থাকে। তো এখানে বিগ ইনভেস্টমেন্ট নাই এবং রিস্কও খুব কম, এবং নিজেকে রেডি করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছেন। আর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানবার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে agsqasemi.com। এই agsqasemi.com ওয়েবসাইটে গেলে আপনি আমাদের প্রশিক্ষণের কন্টেন্ট, প্রশিক্ষণের মেয়াদ, ডিউরেশন, এক্সামিনেশন প্রসেস, এবং এইটার জব প্লেসমেন্টের অপরচুনিটি কোথায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি খুব ক্লিয়ার জানতে পাবেন। এবং একইভাবে জানবেন প্রত্যেকটা কোর্সের জন্য ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সেই ক্রাইটেরিয়াতে আপনি মিট করেন কিনা, আমাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পার্টনার কারা কারা আছে, এই সংক্রান্ত যাবতীয় বিষয় agsqa-semi.com এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত পাবেন। এবং এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড বাংলাদেশে কাজ করছে 1999 সাল থেকে। আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি, বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করি। শুধু ভিএলএসআই না, আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কাজ করি। তো আমরা আশা করছি যে আপনারা আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে আমাদের অন্যান্য এঙ্গেজমেন্ট, অন্যান্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম, নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম, এবং আমাদের ছোট ছোট কিছু ট্রেনিংয়ের অপশন আছে, যেমন প্রি কোয়ালিফিকেশন অর্জন করার জন্য। যে এই কোর্স যেহেতু 1,20,000 টাকার কোর্স, তো একবার কোর্সে ভর্তি হয়ে গেলে আপনি যদি মানে কোর্সে অ্যাডজাস্টমেন্ট না হয়, তার জন্য আমরা প্রি কোয়ালিফাই করার জন্য আমরা ছোট ছোট কিছু কোর্স আমরা পরিচালনা করি। তো খুব সামান্য ফিস, এটাতে নিজেকে, এটাকে বলতে পারেন যে প্রিপারেটরি কোর্স, নিজেকে প্রস্তুত করার জন্য। আমাকে একজন একটা টেক্সট করেছেন, আমাদের ফি সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের ফি হচ্ছে 1,20,000 টাকা, 5 মাস মেয়াদি কোর্স। আর ফিটা দেওয়া যাবে হচ্ছে ইনস্টলমেন্টে।
আর ওয়েবসাইট হচ্ছে স্যার, জি সরি ফর ইন্টারাপ্ট। জি স্যার, আমি আপনাকে অনুরোধ করব আমাদের 11 নম্বর লেকচার স্লাইডে যে আমরা যে টপিকটা নিয়ে আর কি মেনলি করাবো, অ্যানালগ লেআউট ডিজাইন। তো একটু যদি আপনি সেটাতে সুইচ করে আমাদের ট্রেনিংটা সম্পর্কে বিস্তারিত বলতেন স্যার। আচ্ছা। তো আমাদের এখানে আমরা অ্যানালগ ডিজাইনের উপরে হবে আমাদের এখানে ট্রেনিং। তারপরে হচ্ছে আমাদের ভেরিফিকেশনের উপরে হবে, টেস্টিংয়ের উপরে হবে। তো আমি আজকে চাচ্ছিলাম না যে মানে কোর্সের মধ্যে যাওয়ার জন্য, হ্যাঁ। তো তারপরও যেহেতু মেহেদি বললেন, সেখানে সে আমাদের এখানে অ্যানালগ ডিজাইন এবং কাস্টমার লেআউট ডিজাইন, আইসি লেআউট ডিজাইন, এবং একইভাবে আমাদের এখানে হ্যান্ডস অন কিছু প্র্যাকটিসিংয়ের মানে সুযোগ থাকবে। এবং আমাদের এখানে ল্যাব এনভায়রনমেন্টে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে আমরা কাজ করি, এবং আমাদের এখানে ইডিএ টুলস কিছু আছে যেটা আপনারা সার্ভারের মাধ্যমে আপনার ল্যাপটপ পিসি থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন একটা লম্বা সময় ধরে, যাতে বাসায় আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া আছে, এটা আমাদের ওয়েবসাইটেও পাবেন। এটা নিয়ে আমি মানে আলোচনা করছি না। অর্থাৎ যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, আমরা বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড কোর্স থেকে যারা কোয়ালিফাই করেছেন, তারাই এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তবে একটা কন্ডিশন হচ্ছে কোর্স থেকে গ্র্যাজুয়েশনের পর থেকে আপনার 24 মাসের মধ্যেই এই কোর্সটা করতে হয়। 24 মাসের পরে এই কোর্স করে এমপ্লয়ার নিতে চায় না। এমপ্লয়ারের যে ক্রাইটেরিয়া, সেখানে আপনার একটা বার থাকে। তো সেজন্য আমরা এনকারেজ করি যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা করবেন, করার পরপরই আপনারা যে কোনো একটা ট্রেনিং বডিতে অংশগ্রহণ করবেন, যাতে করে আপনার এই ইনভেস্টমেন্টটা কাজে লাগে। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে এজিএস কিউএ সেমিকন্ডাক্টর। একজন আমাকে কোশ্চেন করেছেন ফেসবুক পেজে গেলেও আপনি মোটামুটি আমাদের সম্পর্কে আপডেট পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু খুব ন্যারো ফিল্ডে কাজ করি। এই সেমিকন্ডাক্টর ভিএলএসআই ডিজাইন এটা পাবলিক ট্রেনিং না, মানে পাবলিক ট্রেনিং না ইন এ সেন্স, শুধুমাত্র পার্টিকুলার কয়েকটা ইউনিভার্সিটির গুটি কয়েক সাবজেক্টের রিলেটেড স্টুডেন্টরা আমাদের সাথে কাজ করে। তো সেজন্য আমরা মাস মিডিয়াতে বুস্ট করা, ক্যাম্পেইন করা, মানে ওইভাবে আমরা রিচ আউট করলে আমাদের মানে ইনভেস্টমেন্ট কাজে লাগে না। আমরা স্পেসিফিক ইউনিভার্সিটি, স্পেসিফিক ক্লাস্টার এরিয়াতে আমরা কাজ করি, যাতে করে যারা যারা স্টুডেন্ট তাদেরকে আমরা অ্যাওয়ার করি। একজন আমাকে মানে প্রশ্ন করতে চাচ্ছেন, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সো আমি অ্যাকচুয়ালি আমার লাস্ট সেমিস্টার ছিল 2024-এ, ওকে, বাট আমি অফিসিয়ালি গ্রাজুয়েট করছি 25-এ। জি 25-এর মাঝামাঝি আমি, বাট আমাদের দেশের মধ্যে তো আমি পাই নাই। সো আমি ইন্ডাস্ট্রিতে আসলে এন্ট্রি নিতে পারিনি। আমি এখন অন্য একটা ইন্ডাস্ট্রিতে জব করতেছি। জি বাট আমি পাশাপাশি অ্যাকচুয়ালি আমার ভিএলএসআই নিয়ে ইন্টারেস্ট অনেক পুরনো, দ্যাটস ওয়াই আমি পাশাপাশি এগুলো পড়ালেখা করি, লাইক থিওরি এগুলা পড়ি বা পড়ার চেষ্টা করি। সো এখন আমার তো ধরেন এই যে 2 ইয়ার্স এর মতো একটা প্রায় গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ। So এখন যদি আমি মাস্টার্স কমপ্লিট করি, ইন দ্যাট কেসও কি যারা এমপ্লয়ার তাদের কি ইস্যু থাকবে বিষয়টা নিয়ে? না, মানে এটার ইয়েটা বলি, এটার মূল মানে এমপ্লয়ারদের কনসার্নটা বলি। এমপ্লয়াররা নিবে না, নট দ্যাট। আপনি ইন্টারভিউতে তো বসতেই পারবেন, আপনাকে ইন্টারভিউতে তারা ডাকবে। তো ওরা চায় হলো ফ্রেশ গ্রাজুয়েটের, অর্থ হচ্ছে যে ওরা ওদেরকে ডেভেলপ করতে চায়, তাদের থিওরি গুলো অ্যাটেনশন। যাতে মনে আছে, তরতাজা আছে যাদের মাইন্ডে। হ্যাঁ, মানে যাদের কিছুটা রেডি আছে আর কি। তো সেক্ষেত্রে হ্যাঁ, আপনি ওনাদের। করতে পারেন। হ্যাঁ, এমন না যে যে 24 মাসের পরে আপনাকে ব্যান করে দেওয়া হচ্ছে, মানে এমন না। মানে অর্থাৎ আপনি বিজ্ঞাপনগুলি ব্রাউজ করেন, ওখানে দেখবেন এরকমই দেওয়া থাকে, মানে একটা কমন একটা, এটা একটা ক্রাইটেরিয়া। অ্যাকচুয়ালি আই এম প্ল্যানিং ফর অ্যাব্রড। আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে যাইতে যাচ্ছি মাস্টার্স করার জন্য, এন্ড মাস্টার্স স্টার্ট করব, এন্ড ভিএলএসআই হয়তো বা করবো। সো ইন দ্যাট কেস কেউ কি মানে এই সমস্যাগুলোকে আমি ওভারকাম করতে পারবো? মানে আমি আসলে একটু ভীত আপনার কথা শুনে। না, আমি যেটা বললাম, আমি তো আপনাকে যেটা বলছি এটা হচ্ছে মানে চাকরির বাজারে যে বিজ্ঞাপন দেওয়া থাকে, সেই বিজ্ঞাপনে অনেকগুলি কন্ডিশন দেওয়া থাকে, তাই না? আপনারা জানেন যে এইজ দেওয়া থাকে,
কোয়ালিফিকেশন দেওয়া থাকে, এক্সপিরিয়েন্স দেওয়া থাকে। তো তার মধ্যে এইটা সারা ওয়ার্ল্ডেই এরকম একটা দেওয়া থাকে। কেউ কেউ 36 মাসও দেয়, হ্যাঁ, কেউ আবার 6 মান্থও দেয়, 8 মান্থও দেয়। তো সুতরাং এমন না যে আপনাকে নিবে না, আপনাকে সিনিয়র ক্যাটাগরিতে ইন্টারভিউ নিবে তারা। যখনই আপনি মানে মাস্টার্স করে ইয়ে করবেন, ইন্টারভিউ দিবেন, তখন তো যাদের বয়স আপনার 22 বছর 20 বছর, তাদের সাথে তো আপনাকে তারা কম্পেয়ার করবে না, তারা ধরে নেবে যে আপনি একটু সিনিয়র ইঞ্জিনিয়ার, তাই না? এই আর কি। তো এখানে আমাদের কোর্স কারিকুলামটা দেওয়া আছে মডিউল 1 থেকে মডিউল 11। এখানে বেসিক আমাদের ইউনিক্স লিনাক্স শুরু করে। আপনি দেখতে পারবেন এগুলো রেকর্ডেড আছে, আপনি দেখতে পারবেন। আমি এটাই বলার চেষ্টা করছি, আমি খারাপ বলছি না, আমি বলছি যে আমাদের জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য আরো অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আর একজনের মাইক্রোফোন অন আছে, একটু কাইন্ডলি অফ করবেন। ওনারা যেহেতু আহত, ওনারা যেহেতু প্লিজ প্রাইস সিনিয়র হেয়ার, এই কারণে আমাদের আচ্ছা, আর কেউ কি কোনো কোশ্চেন করবেন? হ্যালো, আমাদের যারা আসসালামু আলাইকুম। আমাদের যারা সম্মানিত স্টুডেন্ট যারা আছেন, আর কি কেউ কিছু বলতে চান? জি, আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি আমার জি পার্সোনাল বিষয়। জি আসলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2020 সালে। জি আহ, তারপরে করোনার সময় আমি জব প্রিপারেশন নিই, তো এসটি ইঞ্জিনিয়ার পোস্টের জন্য। আমি ট্রিপলি গ্রাজুয়েট। ওকে তারপরে আমি এমবিএও কমপ্লিট করি ডিউ থেকে। তারপরে এখন বর্তমানেও আমি ওই পার্টিকোতে আছি, ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। আচ্ছা তো এখন আসলে বিএলএসআই এর প্রতি আমার একটা একটা সফট একটা ইচ্ছা ছিল। মানে যখন তখন আমি এআইইউবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। ভার্সিটি যখন ছিলাম তখন বিএলএসআই অত মানে বেসিক নলেজটা গ্যাদার করতে পারিনি। জি আর মানে তখন এই, আমার 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 স্যার ছিল রিজভি স্যার, আপনি চিনতেন কিনা জানি না, জি চিনি চিনি বিআরবিতে হুম, চিনেন না? জি হ্যাঁ, স্যার কিন্তু যথেষ্ট ভালো, এবং বাংলাদেশের মধ্যে আইইউবি আর বুয়েটেই এই সাবজেক্টটা পড়ানো হতো আর কি। আমি যতটুকু জানি, নট শিওর। আচ্ছা, তো আপনার এখন নাম কি ভাইয়া? আপনার নাম কি? আমার নাম কাজী শায়েক মাহমুদ। আচ্ছা মাহমুদ ভাই, এই যে আপনার আমার স্ক্রিনে মডিউল 1 থেকে মডিউল 11 এগুলিতে আপনি পড়েছেন? এগুলি সবাই পড়েছেন? ট্রিপলির স্টুডেন্ট মোস্ট অফ দা এগুলি পড়েছেন নাকি না? সবাই পড়েছেন? আমি এই যে আমি এখানে আমরা তো স্ক্রিনে যা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে সিমুলেশন, আমি আইসি সার্কিট লেআউটের পিসিবি ডিজাইন হ্যাঁ এগুলো তো ভার্সিটিতে করছিলাম, কিন্তু হ্যাঁ আসলে বলতে পারেন থিওরিটিক্যাল পড়া আর প্র্যাকটিক্যাল পড়াশোনার মধ্যে অনেক ডিফারেন্স। থিওরিটা মানে জানা থাকলে আমি বলি আপনাকে, মানে এটা ভয় পাওয়ার কিছু নাই, আমি নিজে করেছি তো। মানে এই থিওরিটাই মানে আপনি তো এখানে ফ্যাব্রিকেশনে কাজ করবেন না, আপনাকে বুঝতে হবে। আমরা কিন্তু আমি আমাকে আমাকে আপনি সেমিকন্ডাক্টরের বেসিক আইডিয়া দিতে বললে আমি আইডিয়া দিতে পারবো, কিন্তু আমাকে এখন ডিজাইন করতে বললে ওই আপনার বিএলএসআই ডিজাইনের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার মাধ্যমে ডিজাইনের ইস্যুতে আমি আর কিছুই পারবো না, মানে এরকম সেটার আর জন্যই কি। তো ট্রেনিং, সেটার জন্যই তো ট্রেনিং। জি, এখন মেইন সমস্যা আমি যখন আপনাদেরকে পেলাম, পাওয়ার পরে আমার একটা আগ্রহ কাজ করলো। আমি বাংলাদেশ থেকে বাইরের দেশে অ্যাব্রোডে একটা জব প্লেসমেন্ট ট্রাই করি। জি তো এখন আপনার কথার মধ্যে আমি যেটা বুঝলাম, আসলে বাইরের দেশের আহ, যারা এমপ্লয়ার আছে ওরা ম্যাক্সিমাম ফ্রেশার খুঁজে। ওদের জি এক্সপিরিয়েন্স মানে যারা কাজ শিখে আসছে ওরকম ঠিক আছে, কিন্তু আমি তো পাওয়ার সেক্টরে আছি, জি এখন আমার এক্সপিরিয়েন্স পাওয়ার সেক্টরে। আমি এক্সপিরিয়েন্স শো করতে বললে আমি পাওয়ার সেক্টরে শো করতে পারবো, জি কিন্তু আমি তো ইলেকট্রনিক্স সেক্টরে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনার ঠিক আছে, অপরচুনিটি তো কি বলি এখন ভাই, আমি বলি, আমি আপনার কথা বুঝতে পারি। অপরচুনিটিটা কি বলি, সেটা হচ্ছে যেহেতু এই সেক্টরে ইঞ্জিনিয়ারের সংকট আছে, ইঞ্জিনিয়ারের সংকট আছে, তো সেই ক্ষেত্রে যাদের যাদের স্টাডি গ্যাপ আছে অথবা জব এক্সপিরিয়েন্স হয়ে গেছে অন্য সেক্টরে, তারা এখানে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আসতে চাচ্ছেন, সুযোগ আছে, আপনার সুযোগ আছে। এই জন্যই যেহেতু ইঞ্জিনিয়ার শর্ট,
মানে ওরা যে ক্রাইটেরিয়াতে চাচ্ছে এই ক্রাইটেরিয়াতে ইঞ্জিনিয়ার পাচ্ছে না। ধরেন 20 জন ইঞ্জিনিয়ার নিবে, ওখানে পুরো ক্রাইটেরিয়া মিট করে ওরা পাচ্ছে ধরেন 12 জন, 8 জন, 6 জন, আবার বিজ্ঞাপন দিচ্ছে। তো সুতরাং ব্যাপারটা এমন না যে একেবারে আপনাকে বা যারা সিনিয়র আছে তাদেরকে বাদ দিয়ে দিবে, এমনটি নয়। আর আপনাকে আপনাকেও আর সুযোগ ও, দিবে। আপনি এজের কথা বললেন, জি মানে এখানেও আপনি যখন আমি ফার্স্ট স্লাইডটা দেখতেছিলাম, বিলো দা এজ অফ 30, মানে 30-এর নিচে হতে হবে। জি তা এখন আমার এজ অলরেডি 30+ হয়ে গেছে সার্টিফিকেট অনুযায়ী। জি তো এখন সেই ক্ষেত্রে আমি কি করব, মানে আমার সেক্ষেত্রে কি আগানো উচিত? মানে আগানো উচিত, এজন্যই আগানো উচিত। সেটা হচ্ছে আপনার ধৈর্য, আপনার ইচ্ছা, আপনার আগ্রহ এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর যার বয়স এখন 22, সে এখান থেকে ড্রপ আউট হচ্ছে না, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তারপরে ওয়ার্কলোড আছে, তারপরে সে তার ক্রিয়েটিভ ডিজাইন করতে পারছে না, ডিজাইন মডিফিকেশন করতে পারছে না, অনেক অনেক ড্রপ আউট আছে। তো সুতরাং ব্যাপারটা একদম এমনই না যে একেবারে 30-এর ঊর্ধ্বে নিবে না। হ্যাঁ, এখানে ডিজাইন, এখানে ইঞ্জিনিয়ার শর্ট আছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইঞ্জিনিয়ার প্রয়োজনের তুলনায় অনেক কম। তো সুতরাং কেউ যদি একটু বেশি এজও থাকে, তার যদি ইচ্ছা আগ্রহ থাকে, ইন্টারভিউতে ভালো করলে তাকেও নিবে। এটাই বাস্তবতা। আর কি কারোর কোশ্চেন আছে? আমরা যারা এখানে জি পড়াশোনা আমি করতেছি। আমি জি আমি কোশ্চেন করতে প্লিজ যাচ্ছিলাম। বলেন। একটু নামটা আচ্ছা, পরিচয়টা দিয়ে নেবেন, ভালো হবে সবার জন্য। জি আমার নাম আসিফ খান, আমি ট্রিপলি গ্রাজুয়েট। জি আমি জানতে চাচ্ছিলাম আপনারা যে ট্রেনিংটা করাবেন এখন, ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে তো অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন আইসি মাস্ক ডিজাইন, আইসি জি ফিজিক্যাল ডিজাইন, ফ্যাব্রিকেশন, তারপরে আরো মানে ডিভি, তারপরে ডিএফ ডিপার্টমেন্ট আছে। জি এখন ধরেন আপনারা যে ট্রেনিংটা করাচ্ছেন এটা মানে করলে কি মানে ইন জেনারেল যে কোনো পজিশনে মানে যে কেউ জয়েন করতে পারবে মানে না ট্রেনিং শেষে? না, আপনি তো যা বিষয়টা বললেন, কেমন? না, ধরেন আমি বলি আপনাকে, কেউ ধরেন ফিজিক্যাল ডিজাইনের উপর একজন প্রশিক্ষণ করলো, তাহলে আপনার ইয়েটা হচ্ছে আপনার পজিশনটা হচ্ছে ডিজাইন হাউসে ফিজিক্যাল ডিজাইন যেই ল্যাবরেটরিতে কাজ করে ওখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেউ অ্যানালগ ডিজাইনের উপর ট্রেনিং করলো, তাহলে সে যেখানে অ্যানালগ ডিজাইনের জন্য মানে অফার করবে সেখানে আপনি যাবেন। তো সে কেউ যাবে হলো ভেরিফিকেশনে, তো সে যারা ভেরিফিকেশনে ট্রেনিং করবে তারা ভেরিফিকেশনে বসবে। তো এখন নর্মালি একজন ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার এরকম 3-4টা কোর্সই থাকে, করা থাকে। কারণ তাকে তো টিম লিড করতে হয়, তাই না? তাকে সে হয়তো এখন ফিজিক্যাল ডিজাইন করে জব প্লেসমেন্ট পেলো, তো সে যে ডিপার্টমেন্টে কাজ করে ওই ডিপার্টমেন্টে ফিজিক্যাল ডিজাইনও আছে, অ্যানালগ ডিজাইনও আছে, তাই না? ওখানে ভেরিফিকেশনও আছে, টেস্টিংও আছে। তো সুতরাং আপনি শুরু করতে হয় যে কোনো একটা কোর্স দিয়ে। একটা কোর্সে আপনি যখন কমপ্লিট করলেন, আপনি জব প্লেসমেন্ট পাবেন, তখন আপনি অন্যান্যগুলিও পর্যায়ক্রমে আপনার সেলফ স্টাডিও হয়ে যাবে, প্র্যাকটিক্যালও হয়ে যাবে, এই আর কি। মানে জানতে চাচ্ছিলাম আপনারা কি মানে ইন জেনারেল সবকিছুই আমরা শিখাবেন আমরা ট্রেনিং এ? এখন আমরা ফিজিক্যাল ডিজাইন দিয়ে শুরু করেছি, মানে বাংলাদেশে আমরা ফিজিক্যাল ডিজাইনটা প্রমোট করি। মানে ফিজিক্যাল ডিজাইনের মার্কেট বড় তো। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের বাংলাদেশে যারা স্টুডেন্ট, আমাদের জি জি। টার্গেটটা হচ্ছে যে বয়স বাড়ার আগেই তাকে একটা চাকরিতে ঢুকতে হবে। দেশের বাইরে যেতে গেলেও তাকে, মানে আমাদের লোকরা তো মানে 20 লাখ 50 লাখ টাকা বিনিয়োগ করেও আমাদের বাবা মা আমাদেরকে পাঠাতে চায়, তাই না? তো সেই ক্ষেত্রে জি। আমরা এমন একটা কোর্স লঞ্চ করেছি যেটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন হাউসে যাতে অন্তত অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আর এটার জন্য কি ধরেন কোডিং জানা খুব বেশি ইম্পর্টেন্ট? কোডিং তো ইয়ের সাথে কোর্সের মধ্যে ইনকর্পোরেট করা আছে। আর আচ্ছা আপনি আচ্ছা। আপনার এখন তো এআই চলে আসছে তো। তো সুতরাং জি। যারা একটু কম কোডিং জানে তাদের জন্য কাজ করার সুযোগ আছে। আর কোডিং তো জানতেই হবে, আপনাকে কিছুটা জানতে হবে না? আর এটা সফটওয়্যার বেস, তো আপনি ম্যানুয়াল কোনো কাজ করছেন না। জি জি। আর কোনো ভাইয়া স্যার কোনো এই কোশ্চেন? ট্রেনিংটা করার ক্ষেত্রে জি। আমরা যারা জব হোল্ডার আছি তাদের তো আসলে দেখা যায় যে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত অফিস করা লাগে, তো এ ধরনের কোনো অপরচুনিটি কি আছে কিনা? আহ, মানে আমাদের যে অনলাইন কোর্স, এই কোর্সের মধ্যে ধরেন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা এরকম ইয়ে আছে, প্রভিশন আছে। মানে কিছুটা তো আপনাকে ছাড় দিতেই হবে। হ্যাঁ, মানে পড়াশোনা করার জন্য অনেক সময় ঘন্টা খানিক সময় ব্যয় করতে হবে আপনাকে। যারা জি জি। ফ্রেশার ওদের জন্য ওয়ার্কিং ডেতে ট্রেনিং। আর যারা
জব করছেন, হ্যাঁ, অথবা মানে দিনের বেলা যাদের কোনো এঙ্গেজমেন্ট আছে তারা অফ পিক আওয়ারে ট্রেনিং এর প্রভিশন আছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে কমেন্ট বক্সে আমাদের অ্যাডমিশন ফর্মটা দেওয়া হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যুক্ত হতে, তারা কাইন্ডলি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন। জি, কন্টিনিউ প্লিজ। জি, আমাদের স্টুডেন্ট আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো। জি, রনি ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সাব্বির, এটা আমার হচ্ছে ভাইয়ের ল্যাপটপ থেকে জয়েন করছি, তো রনি নাম দেওয়া। আচ্ছা, তো আমি ট্রিপলি গ্রাজুয়েট, ড্যাফোডিল থেকেই বের হয়েছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছে 8টার সময় শুরু হয়েছে, রাইট? জি আমি একটু লেটে জয়েন করছি। আচ্ছা, যাই হোক, যতটুকু আলোচনা শুনলাম, আপনারা মেইনলি ফিজিক্যাল ডিজাইনের কোর্সটা লঞ্চ করতে যাচ্ছেন, তাই তো? জি 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 তো আপনাদের এখানে যে আরটিএল বা কন্টেন্টের যে কাজগুলা ফিজিক্যাল ডিজাইনের আগে যেগুলা হয়, জি ওগুলার কি কোনো কোর্স লঞ্চ করেছেন বা হচ্ছে সামনে করার প্ল্যান আছে কিনা? মানে আমাদের একটা ব্যাচ, আমরা এখন যে ব্যাচটা মানে অফার করেছি, এখানে আমাদের দুটো ব্যাচই রান করা আছে, হ্যাঁ, ফিজিক্যাল এবং ডিজিটাল দুটাই আছে, আরটিএল সবই আছে। এই যে কোর্স কারিকুলাম যেটা দেখানো যায় স্ক্রিনে শো হচ্ছে, মডিউল 11 পর্যন্ত দেওয়া আছে। জি, এটা তো ধরেন হ্যাঁ, আমি এই মানে আমাদের ওয়েবসাইটে, মানে আমি আপনার মানে যেহেতু এখানে অনেকে লাইনে আছে, মানে আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের যে কয়েকটা কোর্স আমাদের অফার আছে, প্রত্যেকটার ইন ডিটেলস আপনি একদম পুরো ইয়েটা পেয়ে যাবেন, গাইডলাইনটা পেয়ে যাবেন, এবং ওইটা আপনি পড়াশোনা করতে পারবেন ওয়েবসাইট থেকে অনেকখানি। এটা জাস্ট আমি একটা আপনাকে নমুনার জন্য দিলাম, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, এখানে তো হচ্ছে অ্যানালগ লেআউট হুম প্লাস হচ্ছে হুম ফিজিক্যাল ডিজাইন, এখানে মিক্স হুম। টাইপের এটা দিতে। মিক্সড একটা মডেল করা হয়েছে আর কি। হুম হুম। তো আর কোনো তো কারোর প্রশ্ন আছে? আপনাদের হচ্ছে ওই যে আমি ওইটাই বললাম যে আরটিএল এন্ড যে ডিজাইন ভেরিফিকেশন আছে, জি, এইটার জন্য ডেডিকেটেড কোনো কোর্স আছে কিনা? ডেডিকেটেড মানে কোর্সগুলিকে, আমাদের যে কোর্স এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোর্স, একাডেমিক কোর্স না। আমাদের ওয়েবসাইটে গেলে আপনি আমাদের সবগুলি কোর্স পাবেন। সবগুলি হচ্ছে যারা আমাদের রিক্রুটার, হ্যাঁ, যারা আমাদেরকে রিক্রুট করবে আপনাদেরকে, তাদের জন্য যে ট্রেনিংগুলি প্রয়োজন, ওই মডিউলগুলি আমাদের এখানে আছে, যেটা আপনার ইউনিভার্সিটির কারিকুলামের সাথে কিছু মিলবে কিছু মিলবে না। হুম হুম। আচ্ছা, না আমি হচ্ছে এই যে এইখানে যে মিট লিঙ্কটা দিছে, জি ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, উনি বলছিল যে মেইনলি হচ্ছে আপনারা অ্যানালগের উপরে ফোকাসটা দিচ্ছেন আর কি, যার কারণে কোশ্চেন গুলা করা। হ্যাঁ, মানে একসাথে অনেকগুলি মানে ট্রেনিং তো অফার করা যায় না। আমরা একসাথে এটা করেছি, এই ব্যাচের পরে আরেকটা করবো, এভাবে চলবে আর কি। আর কোনো হুম হুম। কোশ্চেন আছে নাকি ভাইয়া? নেক্সট। আচ্ছা ভাই, আসসালামু আরেকটা আলাইকুম জিনিস ভাই। জানতে চাচ্ছিলাম। আচ্ছা বলেন। জি জি। জি জি প্লিজ বলেন। ভাইয়া, ফার্স্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য যদি কোনো পরামর্শ দিতেন যে কিভাবে সামনে আগাবে বা কি করা ফার্স্ট উচিত। সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য পরামর্শ হচ্ছে, আপনি আপনার মানে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইয়েতে কোর্সে ভালো করবেন। মানে প্রত্যেকটা কোর্স ডিটেলস একটু ডিপলি পড়বেন। পরীক্ষায় পাস তো করার জন্য পড়তেই হবে, এছাড়াও আপনি মানে কোনো কিছু ছাড় দিবেন না। এর কারণ হচ্ছে, আপনি বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে ভিএলএসএ ডিজাইনে আপনি ভালো করতে গেলে আরেকবার পড়তে হবে, তখন কষ্টটা বেশি হয়ে যাবে। এটি হচ্ছে পরামর্শ। জি, ইউনিভার্সিটিতে ধন্যবাদ। যা কারিকুলাম থাকবে, ওই কারিকুলাম মানে আপনি সেলফ স্টাডি করে হলেও, ইউনিভার্সিটিতে না পড়ালেও ইউটিউব টিউটোরিয়াল আছে। সেলফ স্টাডির জন্য আজকাল চমৎকার মানে ওপেন সোর্স ইয়ে ডেটা আছে, আপনি সেটা একটু পড়াশোনা করে নেবেন, জি, তাহলে ধন্যবাদ। সহজ হবে। জি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম আবার আসসালাম। প্লিজ বলুন ভাইয়া। জি, আহ, আসলে আপনাদের যে কোর্সটা করবেন, এটা কি ফিজিক্যালি ক্লাস হবে নাকি অনলাইন? এটাতে এই ক্লাসটা হাইব্রিড, অর্থাৎ ফিজিক্যালিও হবে এবং একইভাবে যারা রিমোটলি অ্যাক্সেস করতে চাবে তারাও করতে পারবে। ও আচ্ছা, মানে তাহলে মানে এখন চাকরিজীবী, মানে চাকরিজীবী যারা আছে, হ্যাঁ, জি তারা চাইলে ফিজিক্যালিও করতে পারবে এবং
ইয়াতেও করতে পারবে, রিমোটলি করতে অফলাইনেও পারবেন। করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি কোনো এক স্যাটারডেতে আপনি অফিস বাসা থেকে ট্রেনিং করলেন, আরেক স্যাটারডেতে আপনি ট্রেনিং সেন্টারে এসে করলেন, মানে দুইটাই করতে পারবেন। সেক্ষেত্রে তো আসলে আমার যে ব্যাচ থাকবে, ব্যাচের সাথে তো সবসময় করা হবে না। মানে এই ট্রেনিং সম্পূর্ণ মানে একেবারেই ব্যাচের সাথে সম্পর্কিত না। হ্যাঁ, মানে এই ট্রেনিংটা হচ্ছে আপনার স্টুডেন্ট স্পেসিফিক, মানে আপনাকে ডিপ লার্নিং করতে হয় এই ট্রেনিং। মানে আপনি চাইলে কখনো ক্লাসে আসতে পারেন, কখনো আপনি চাইলে আপনার বাসা থেকে ট্রেনিং করতে পারেন, আবার প্রতিদিনও আপনি ক্লাসে আসতে পারেন। আচ্ছা, আপনারা কি মানে সেক্ষেত্রে যখনই আসি না কেন তখনই কি আপনার হ্যাঁ, হেল্প যখন করবেন? আপনার 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 তো শিডিউল থাকবে, ধরেন আপনার ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, এক্সাম্পল দিলাম, যেই 3 দিন ওই 3 দিন আপনি সরাসরিও ফেস টু ফেস ক্লাসে আসতে পারবেন, আবার চাইলে রিমোটলিও অ্যাক্সেস করতে পারবেন। সমস্যা হচ্ছে আমার তো অফিস থাকে হচ্ছে শিফটিং ডিউটি, প্লাস হচ্ছে আমার অফিস হচ্ছে নড়াইলে, এই কারণেই আসলে মেইন সমস্যা। আচ্ছা, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা আর কোনো মানে রিলেটেড কোনো কোশ্চেন করবেন কিনা, যাতে অন্য আমাদের উপকৃত হবে অন্য সবাই, এই ধরনের কোনো আমাদের প্রশ্ন আছে কি? এই অফলাইন আর অনলাইনের যে শিডিউল গুলো ওগুলা যদি একটু জানা যেত তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ, এই যে ট্রেনিং কোঅর্ডিনেটর আমাদের যে ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, উনি আপনার সাথে 1-to-1 যোগাযোগ করে আপনাকে অফারগুলি শেয়ার করবে, অসুবিধা হবে না। জি, আচ্ছা, ঠিক আছে। আপনি কাইন্ডলি কমেন্ট বক্সে দেওয়া আমাদের অ্যাডমিশন ফর্ম আছে, আপনি কাইন্ডলি ওটা ফিল আপ করবেন, আমি আপনার সাথে ফেস টু ফেস কথা বলবো। আর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন কিংবা আপনাদের বিভিন্ন কোয়েরি জানার আছে যেটা পার্সোনালি, আপনারা কাইন্ডলি অ্যাডমিশন ফর্মটা পূরণ করুন। আমি আগামীকালকে অফিস টাইমে আপনাদেরকে ফোন করব, করে আপনাদের প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। জি, আর আপনারা ফ্র্যাঙ্কলি কোশ্চেন করতে পারেন স্যারকে, আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া যে কোনো প্রশ্ন আপনারা স্যারকে করতে পারেন। আচ্ছা, আমি একটু বলতে জি, চাচ্ছিলাম বলুন। যে আপনাদের ধরেন বললেন যে আপনারা অনেকদিন ধরে হচ্ছে এইচএস কোয়ালিটি হচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছে। এখন আপনাদের এই ভিএলএসআই ডিজাইন বা এটা নিয়ে কতগুলা ব্যাচ মানে শেষ হয়েছে আর কি আমরা ট্রেনিং? ভিএলএসএ ডিজাইন আমরা বাংলাদেশে এটা আমাদের সেকেন্ড ব্যাচ, যে ব্যাচে আপনারা এসছেন, আমরা এটা করছি ক্যারিয়ার জি কাউন্সিলিং, এটা সেকেন্ড ব্যাচ। আমরা আমাদের মালয়েশিয়া কুয়ালালামপুরে আমাদের অফিস আছে, ওখানে আমাদের অনেক ট্রেনিং কন্ডাক্ট হয়, যদি ওইটা ওই দেশের সরকার ওই ট্রেনিংটা সাবসিডি দিয়ে পরিচালনা করে, বাংলাদেশ সরকার ভর্তুকি দেয় না। মালয়েশিয়াতে আমাদের এই ট্রেনিং পরিচালিত হয়। বাংলাদেশে এটা আমাদের সেকেন্ড ব্যাচ। আমরা আচ্ছা, আর মালয়েশিয়াতে হচ্ছে এই মডেল আমরা মালয়েশিয়াতে প্র্যাকটিস করি, এটাই আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। জি জি, আর জানতে চাচ্ছিলাম যে ধরেন আপনাদের মানে কিরকম স্টুডেন্ট বাইরে মানে জব প্লেসমেন্ট হোল্ড করতে পারছে বা অ্যাচিভমেন্ট, এই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের আমাদের এই যে আপনারা যে ব্যাচে এসছেন, এর আগের ব্যাচের ওদের এখনো 5 মাস হয় নাই, কমপ্লিট হয় নাই। আর আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আর আমি মালয়েশিয়ার স্ট্যাটিস্টিক্স আপনাকে দিতে পারি। মালয়েশিয়াতে ওটা হচ্ছে ডিজাইন, পৃথিবীর উন্নত রাষ্ট্রের যতগুলি ডিজাইন হাউস আছে সবার অফিস মালয়েশিয়াতে স্থাপন করার জন্য ওই দেশের সরকার সেমিকন্ডাক্টর ডিজাইন পার্ক কনস্ট্রাকশন করেছে, করে বিদেশি কোম্পানিগুলিকে ফ্রি স্পেস, ইলেকট্রিসিটি ফ্রি দিচ্ছে, মানে অর্থাৎ বিশাল বিশাল বিল্ডিং ফ্রিতে ডিজাইন হাউস যারা করবে তাদেরকে ফ্রি দিচ্ছে। তো যার ফলশ্রুতিতে ওই ডিজাইন হাউসগুলি ইউরোপ থেকে, দুবাই থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, এমনকি ইন্ডিয়া থেকেও তারা মালয়েশিয়ার ভিএলএসএ ডিজাইন পার্কে এসে তারা অফিস স্থাপন করেছে। তাতে মালয়েশিয়া সরকারের লাভ হচ্ছে, মালয়েশিয়ার যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আছে ওরা ওখানে গিয়ে জয়েন করছে, আর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের ট্রেনিং ফ্রি, মানে যারা ট্রেনিং করবে ওদেরকে সরকার আরও কিছু স্টাইপেন্ড দিচ্ছে, খাবার দাবার ফ্রি দিচ্ছে, এবং আফটার ট্রেনিং ওই যে যারা ওখানে পার্ক স্থাপন করেছে, এমপ্লয়ার তার তো ইঞ্জিনিয়ার লাগবে, সে তো আর অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ার এনে এখানে অ্যাফোর্ড করতে পারবে না, তো সেইখানে ব্যাপকভাবে মালয়েশিয়াতে আপনার এই ভিএলএসআই ইঞ্জিনিয়ারদের প্লেসমেন্ট হচ্ছে। তো আমরা মালয়েশিয়ার কারিকুলাম, মালয়েশিয়ার প্র্যাকটিস এবং ওরা যেভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে জব প্লেসমেন্ট করছে ওই অভিজ্ঞতাটা আমরা চাচ্ছি বাংলাদেশে
আমরা একটা প্রাইভেট কোম্পানি, আমরা আমাদের ক্যাপাসিটি সীমাবদ্ধ, আমরা আমাদের এই সীমিত ক্যাপাসিটিতে আমরা পর্যায়ক্রমে ব্যাচ করব, ব্যাচ করে স্টুডেন্টদেরকে ইন্টারন্যাশনাল প্লেসমেন্টে অন্যান্য দেশ পারছে, আমরাও আমাদের ইঞ্জিনিয়াররাও পারবে, আমরাও পারবো। এই হচ্ছে আমাদের আপনার মোটো। জি, আরেকটা বিষয় ধরেন হচ্ছে স্টুডেন্টরা তো ধরেন এখন মানে যে অ্যামাউন্টের কথা বললেন, এখন সবার ক্ষেত্রে ধরেন তো এরকম মানে অ্যামাউন্ট দিয়ে আর কি সবার পসিবল হবে না। এখন সেক্ষেত্রে কি কোনো মানে ইয়া আছে মানে ডিসকাউন্ট বা কোনো অফার বা ইয়ে? আচ্ছা, আমি আপনাকে আমি আমিও তো বাংলাদেশের লোক, তাই না? আপনি যেই জি ক্যাটাগরির পরিবারের, আমরাও তো সবাই ওই ক্যাটাগরির পরিবারের, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে মানে পটেনশিয়াল স্টুডেন্ট কারা? পটেনশিয়াল স্টুডেন্ট হচ্ছে তারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য, যাদের পরিকল্পনা এবং প্রস্তুতি যারা নিয়ে আছে। অনেকেই দেশের বাইরে মাস্টার্স করবে, অনেকেই দেশের বাইরে আবার হায়ার স্টাডি করবে। তার তো একটা বাজেট আছে। তো সেইটাকে আমাদের এই প্রোগ্রামটা অনেকখানি সহনীয় করে দিবে। কেউ যদি আমাদের এখানে 1,20,000 টাকা দিয়ে প্রশিক্ষণ করে একটা প্লেসমেন্টে পেতে পারে, বেতন কম বেশি যাই হোক, তাহলে তার ইমিগ্রেশন কস্ট, তার টোটাল লাইফ স্টাইল পুরোটাই আপনার অনেক সাশ্রয় হবে। তো আমরা আমাদের এই কোর্স ফি ডিডাকশন করা যাচ্ছে না এই জন্যই, কারণ হচ্ছে 5 মাসের কোর্সে আমাদের এখানে যারা প্রশিক্ষণ করাবে তাদের ফিস, প্লেসমেন্ট কস্ট, হ্যাঁ, এবং 5 মাস ধরে আপনাকে টোটাল সার্ভারের অ্যাক্সেস দিয়ে রাখা, মানে লাইসেন্স ফি, বেশ কস্ট আছে। আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানে যারা অ্যাডমিশন নিবে তাদেরকে যাতে আমরা প্লেসমেন্ট করতে পারি, এটাই হচ্ছে আমাদের ফোকাস। মানে কস্ট কমানো আমাদের ফোকাস না, মানে অন্তত যেটা আচ্ছা আমরা, আচ্ছা যেটা অ্যাডমিশন ফিতে যারা আসবে তাদেরকে যদি আমরা পাঠাই দিতে পারি কম বেশি বেতনে, তাহলে উপকৃত হবে আমাদের স্টুডেন্টরা। এই মানে এটাই হচ্ছে টার্গেট। আচ্ছা, আপনাদের অন্যান্য যে কোর্স আছে ওগুলাও কি সেম ফি এরকমই? না, ভিএলএস এর ডিজাইন সবগুলি ফিসি সমান, শুধুমাত্র ভিএলএস এর জন্য প্রিপারেটরি কোর্স আছে, মানে প্রস্তুতিমূলক। ধরেন আপনি আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি ফুল কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি একটা প্রস্তুতিমূলক কোর্স, যেমন ধরেন আপনি আহ, আপনার ফিজিক্স আপনি পড়েছিলেন ইউনিভার্সিটিতে, সেই কবে, এখন ফিজিক্সের কোন কোন মানে ক্যালকুলেশনগুলি আমাদের এই ভিএলএস এর ডিজাইন কোর্সে কাজে লাগবে, এটা আপনাকে আমরা ওখানে কিছুটা ফোকাস করা হলো। আপনি মনে করেন এন্ড গেট অর গেট এটা পড়েছেন, কিন্তু আপনি চর্চাটা ক্লিয়ার না, তো আপনি কোথায় কোথায় আপনার এটা অ্যাপ্লিকেশনটা হবে, এই ধরনের কিছু বেসিক আপনাকে এখানে এই প্রিপারেটরি কোর্সে দেখানো হবে। তাতে করে হবে কি, আপনি ওই 5 মাসের কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি 2 মাস একটু নিজেকে একটু ঝালাই নিলেন, তাহলে আপনি ওই কোর্সটা করতে ব্যাক পাবেন না, খুব সহজ হবে। তো এরকম একটা প্রিপারেটরি কোর্স হ্যাঁ, আছে। মানে ইজি হয়ে যাবে আর কি। ইজি ইজি হবে, আপনি নিজে একটু নিজেকে আর একটু ওরিয়েন্টেশনটা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আর আপনাদের লোকেশনটা কোথায় যদি অফলাইনে করতে হয় সেক্ষেত্রে? আমাদের লোকেশন হচ্ছে ঢাকাতে হচ্ছে মহাখালী ডিওএইচএস, আর চট্টগ্রামে হচ্ছে আপনার জিসি মোড়, মানে একেবারে মেন শহরেই। আচ্ছা আচ্ছা চট্টগ্রামের জি। কোন স্টুডেন্ট আছেন এখানে? চট্টগ্রামের কেউ কানেক্টেড আছেন? হ্যাঁ, আছি। আছেন, আমাদের হচ্ছে তামিম জি হাসান আছে। নাকি? জি, আপনাদের আর কারো কোশ্চেন আছে এখানে রিলেটেড, কোর্স রিলেটেড? আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি। জি জি, বলুন। যেহেতু বর্তমানে আমার একটা মানে 4 থেকে 5 বছরের একটা জব একটা হয়ে গেছে, মানে আমি আহ, শুরুটা করেছিলাম নন টেকনিক্যাল জব দিয়ে। জি তো এখনো অনেকটা কাছাকাছি, এখন তো কিছুটা পাওয়ার সেক্টরে জব করতেছি, মানে যাই হোক, এখন মেইন সমস্যাটা হচ্ছে মানে ওই মানে এখন আমার কি করা উচিত, আমি কি মানে আমি এটা একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বললেন মালয়েশিয়া বা তাইওয়ান, ওইখানে যদি মানে জব রিপ্লেসমেন্টের চিন্তা ভাবনা করে কোর্সটা করি, তো ওইখানে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমার মানে কিরকম মানে আমার স্যালারি স্ট্রাকচারটা কিরকম হতে পারে? আমি স্যালারি স্ট্রাকচার তুলতাম না, বাট হুম। এখন বর্তমানে আমি যেহেতু একটা পাওয়ার সেক্টরে ভালো একটা জায়গায় জব করতেছি, বাংলাদেশের আহ, যে ডিপিসি ডেসকোর মতোই একটা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওখানে জব করতেছি। জি এবং স্টিল নাও আমি হচ্ছে যে ওই
ডিপিসি ডেসকোর মতো প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার জন্য চেষ্টা করতেছি, মানে এসি ইঞ্জিনিয়ার পোস্টে চলে আসার জন্য চেষ্টা করতেছি। জি তো সেই ক্ষেত্রে কি করা উচিত আমার, মানে আমার কি আসলে বাংলাদেশে থাকা উচিত, নাকি আমার একবার কোর্সটা করে দেখা উচিত? মানে আচ্ছা আর শোনেন, ওইখানে মালয়েশিয়া বা তাইওয়ান বলেন বা সাউথ কোরিয়া বলেন, ওইখানের স্যালারি স্ট্রাকচারটা কিরকম? মানে আপনি যেটা বললেন 1.5 থেকে 2 লাখ টাকার মতো হয় এরকম বাংলাদেশের টাকায়, ঠিক আছে, ওরকম হইলে তো মানে জিনিসটা কিভাবে করা আমি উচিত, কি আমি করা উচিত আপনাকে আমার? আমি বলি আপনাকে, শোনেন, সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার মিড লেভেলের যে কোনো একটা কোম্পানিতে ঢুকলে, মিড লেভেলের আর কি, আমি মাল্টি ন্যাশনালও বলছি না এবং বড় গ্রুপ অফ কোম্পানি বলছি না, মিড লেভেলের একটা কোম্পানিতে ঢুকলে 30 থেকে 30 হাজার টাকাই দেয় একেবারে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট জি ঢুকে। জি তো জি। ধরেন এটা আমাদের এই যে বাংলাদেশে যারা ভিএলএসএ ডিজাইন কোম্পানি যারা আছে ওখানে গেলেও ওরা এরকম 25 হাজার টাকা দেয়, 20 হাজার 25 হাজার টাকা দেয়। ও কত বছর এই বেতন দিবে? এই বেতন দিয়ে রাখবে ওরা, ধরেন আপনার 9 মাস 10 মাস, এরপরে আবার 10 হাজার টাকা বাড়াবে। তো এটা হচ্ছে আপনার নর্মাল। আর আমি যদি আমাদের প্রতিবেশীতে যাই, প্রতিবেশী রাষ্ট্র ধরেন কাছাকাছি, যদি মালয়েশিয়াতে যদি বলি, মালয়েশিয়ার একটা হুম, ভিএলএসআই ডিজাইন পাস করার পরে একটা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারকে ওরা বেতন দেয় হচ্ছে ওদের দেশের স্ট্রাকচারে ধরেন 3500 রিঙ্গিট, মানে 3500 রিঙ্গিট। প্রতি রিঙ্গিট আপনার যদি 30 টাকা করে হয় তাহলে কত টাকা হয়? হুম, 30 টাকা হলে হুম, নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা নাকি? হ্যাঁ 1 লাখ, হ্যাঁ প্রায় 1 লাখ হ্যাঁ, 5 হাজার মতো। হ্যাঁ, মানে সে কিন্তু ফ্রেশার, হ্যাঁ, মানে জাস্ট কোর্স পাস করে একটা ডিজাইন হাউসে আসলো। তো ওখানে সে যদি 3 বছর কাজ করে তাহলে তার বেতন হবে মনে করেন 10,000 রিঙ্গিট। 10,000 রিঙ্গিট মানে 3 লাখ টাকা। তো আচ্ছা। তো তার মানে আপনি ধরেন যেখানে এখন জব করছেন, আমি বেতন কনফিডেন্সিয়াল বলতে হবে না, আপনি এখানে ধরেন 3 বছর কাজ করে ওদের সমান বেতন বাংলাদেশের সরকার দিতে পারবে না, প্রাইভেট সেক্টর দিতে পারবে না। তো এখন আপনাকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু স্যালারি না, আপনার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, তাই না, স্বাস্থ্যগত অবস্থা, মেনি মোর জি ইস্যুস। জি তো সেটা সমাধান কি আমরা দিতে পারবো বলেন? আমি জাস্ট আপনাকে না, এখন সিনারিওটা এখন বলতে পারি। মানে আমি হচ্ছে ধরেন, আমি তো মালয়েশিয়ায় বা আল্লাহ কোথায় নিয়ে যায় সেটা তো জানি না। হুম। তো এখন ওইখানে সবকিছু খরচ প্লাস মাইনাস করে আমি আমার দেশের ফ্যামিলিকে দিতে পারবো কিনা, সেটা আমার এটা একটু আপনি দেখতে হবে। আপনাকে একটু স্টাডি করতে হবে, হ্যাঁ, ইকোনমি স্টাডি করতে হবে। প্রত্যেক দেশেরই তো আপনার মানে বাসা ভাড়া কত, ফুড কস্ট কত, আপনি জানেন, এগুলি জানাই যায়। তো এগুলি আপনাকে একটু জি জি, জানতে চ্যাট হবে। জিপিটি দিয়ে জানানো যায়, হ্যাঁ, জানানো একটু যায়, একটু একটু হ্যাঁ। একটু জানা যায়, জেনে আপনাকে এগুলি প্রাইভেট সিদ্ধান্ত, তো আপনি এগুলি পাবলিক প্লেসে আলোচনা না করে ভালো। তো অসুবিধা নাই, আপনাকে ধন্যবাদ। অন্য আমাদের টিম মেম্বার যারা আছেন এখানে, তাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? যদি কোনো কোশ্চেন, ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। ওই সেটা হচ্ছে, আমি তো রিসেন্টলি দেখলাম যে মালয়েশিয়ান সরকার ওই যে নিয়ম করছে যে 5,000 রিঙ্গিট লাগবে ফরেন স্টুডেন্ট যারা বা ফরেন গ্রাজুয়েট বা ফরেন প্রফেশনাল জন্য। জি, তো সেক্ষেত্রে মালয়েশিয়াতে মানে কিভাবে 3,500 টাকা রিঙ্গিতে একজন ফরেন হায়ার করবে ওনারা? এটা তো লোকালের কথা বলছি, স্থানীয় যারা ইঞ্জিনিয়ার ওদেরকে এই পরিমাণ টাকা দেয়। আর ওদের যদি কোনো প্রফেশনাল যদি ওদের প্রয়োজন হয়, ধরেন ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার মালয়েশিয়াতে স্টিল শর্ট, এবং প্রত্যেকটা প্রফেশনে যে সমস্ত প্রফেশন এসেনশিয়াল, ওটার জন্য আলাদা স্কিম থাকে। আর যেটা আপনি পত্রিকায় দেখেছেন ওগুলি তো হলো আপনার জেনারেল, প্রত্যেক হ্যাঁ দেশের হ্যাঁ, জেনারেল। স্পেশালিস্ট ডক্টর, সায়েন্টিস্ট, ঠিক আছে, ইউনিভার্সিটির প্রফেসর, ওদের জন্য আলাদা স্কিম থাকে। তো ও, আমাদের আর কার কোনো কোশ্চেন আছে কিনা রিলেটেড, কোর্স রিলেটেড? ভাইয়া, আমি একটু পরে জয়েন করছি, তো যদি একটু শর্টলি যদি কিছু বলতেন। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটা রেকর্ডেড থাকবে, আমরা রেকর্ডটা আমাদের ইউটিউবে আমরা দিয়ে দিব, আপনি শুনবেন। তারপরে আপনার উদ্দেশ্যে একটু সংক্ষেপে বলছি, আমরা মূলত বাংলাদেশে 5 মাস মেয়াদি একটা ভিএলএসআই ট্রেনিং প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে। এই ট্রেনিং কমপ্লিট করার পর আমাদের বাংলাদেশে যারা এটা কোয়ালিফাই করবে তাদেরকে
ইন্টারন্যাশনাল জব মার্কেটে প্লেসমেন্ট করার জন্য আমাদের ম্যাচ মেকিং এবং ইন্টারভিউ প্রোগ্রাম আছে। আমরা যারা যারা ডিজাইন হাউস আছে উন্নত রাষ্ট্রে, এবং আপনি জানেন যে ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ার যে পরিমাণ ইন্ডাস্ট্রি এবং যে পরিমাণ প্রোডাকশন এবং যে পরিমাণ আর&ডির কাজ, সে তুলনায় ইঞ্জিনিয়ারের সংখ্যা কম। কেন কম? তার কারণ হচ্ছে আহ, এটা হচ্ছে একদম ভেরি স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড ইঞ্জিনিয়ারিং কোর্স। এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো না। যেমন ধরেন আপনার যে কোনো সাবজেক্ট থেকে পড়ে এসে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখে যে কোনো জায়গাতে সে বসে যাচ্ছে। তো সেই জন্য সফটওয়্যার ডেভেলপার প্রচুর, প্রাইসটাও কম্পিটিটিভ, অনেক দেশে রিসোর্স আছে। বাট ভিএলএসএ ডিজাইন ইঞ্জিনিয়ার ভেরি স্পেসিফিক, শুধুমাত্র কয়েকটা সাবজেক্টে যারা পড়েছে, ট্রিপলি, সিইসি, এবং কোনো কোনো দেশে সিইসিদেরকেও আপনার এই ভিএলএসএ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ট্রিট করে না কোনো কোনো দেশে। এটা হচ্ছে একেবারে স্পেসিফিক, হচ্ছে ট্রিপলি ইঞ্জিনিয়ার যারা, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স এই রিলেটেড হচ্ছে এটার কোর সাবজেক্ট। যারা এটাতে পড়াশোনা করে তারাই ভিএলএসআইতে আসতে পারে। তাহলে ভিএলএসআইতে আসার জন্য তো স্টুডেন্ট কম, ইঞ্জিনিয়ারও কম। তো সুতরাং এটা একটা বর্তমানে হাই ডিমান্ড সারা ওয়ার্ল্ডে, এবং আগামী 30 বছর এটার ডিমান্ড থেকেই যাবে। তো সেই জন্য আমরা বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল গরিব দেশ, আমাদের এখানে বেতন কম, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড পুয়ার, আমাদের যে পরিমাণ ইঞ্জিনিয়ার বেরোচ্ছে সেই পরিমাণ আমাদের জব নাই, যার ফলে ইঞ্জিনিয়াররা বিভিন্ন সেক্টরে তারা প্রফেশন চেঞ্জ করছে, ক্যারিয়ার চেঞ্জ করছে। সুতরাং আমরা এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড একটা বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট কোম্পানি, আমরা ইন্টারন্যাশনাল নলেজ থেকে আমরা একটা স্কিম ডেভেলপ করেছি। খুবই ক্ষুদ্র একটা ইনিশিয়েটিভ। আমরা এক একটা ব্যাচে আমাদের 12 জন ইঞ্জিনিয়ার আমরা অ্যাডমিশন নেওয়ার আমাদের ক্যাপাসিটি আছে ঢাকা এবং চট্টগ্রামে। এই 12 জন ইঞ্জিনিয়ার একটা ব্যাচ কমপ্লিট হলে পরে তাদেরকে আমরা প্লেসমেন্টের জন্য ইন্টারভিউ কন্ডাক্ট করব। এই সমস্ত ইন্টারভিউতে যারা যারা ট্রেনিংয়ে সাকসেসফুলি পাস করবে তারা অবশ্যই ইন্টারভিউতে কোয়ালিফাই করবে, তাদেরকে আমরা জব প্লেসমেন্টে অফার করব। এই হচ্ছে আমাদের আসলে আলটিমেট অবজেক্টিভ। লোকাল মার্কেটের জন্য আমরা এই ট্রেনিং করাচ্ছি না, লোকাল মার্কেটের জন্য আমরা কাজও করছি না। যারা দেশের বাইরে যেতে আগ্রহী তাদের জন্য আমরা কাজ করছি। আরেকটা আপনাদের জন্য যে আমরা বলে রাখছি, আমরা কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সি না, আমরা কোনো ট্রাভেল এজেন্ট না, আমরা ওভারসিজ ম্যান পাওয়ার কোম্পানি না, আমরা একটা ট্রেনিং প্রোভাইডার। আমরা প্রশিক্ষণের পর আপনার এই প্রশিক্ষণের যে ডেটাবেস, যে 12টা স্টুডেন্ট বা 20টা স্টুডেন্ট, এই স্টুডেন্টের ডেটাটা আমাদের নেটওয়ার্কভুক্ত যে সমস্ত এমপ্লয়ার আছে তাদেরকে আমরা পাঠাবো। পাঠিয়ে আমরা তাদেরকে বলবো যে আমার এই স্টুডেন্ট, এদের জিপিএ বা এদের স্কোর এই, এদেরকে তুমি নিতে পারো, এরা ভেরিফাইড। তো তারা তখন তাদেরকে অনলাইনে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে তারা কোয়ালিফাই করলে তাদেরকে রিক্রুটমেন্ট দিবে। অনেক সময় তারা বাংলাদেশেও আসে, তারা ঘুরে ঘুরে ইন্টারভিউ নেয়, পৃথিবীর বিভিন্ন দেশে বেরোয়, তারা এসে ফিজিক্যালি ইন্টারভিউ নেয়। তো যেভাবে সম্ভব হবে আপনাদেরকে ওদের সাথে ট্যাগ করানো আমাদের কাজ, এবং এটার জন্য আমাদের কোনো ফি দিতে হবে না আপনাদেরকে। মানে আমাদের কাজ হচ্ছে আমরা আপনাদের স্টুডেন্টকে প্রশিক্ষণ পরবর্তী সময়ে এমপ্লয়ারের সাথে এঙ্গেজ করে দেওয়া আমাদের কাজ। তো তাতে করে আমরা আশা করছি যে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা তুলনামূলক মেধাবী, বেশি মনে রাখতে পারে, বেশি পড়তে পারে, ধৈর্য আছে। তারা মানে আমার মনে হয় যে তারা হয়তো স্যালারি একটু কম্প্রোমাইজ করে রাখতে পারে। তো সেই ক্ষেত্রে তারপরেও আমাদের দেশের লোকের জন্য এটা বেনিফিটেড। কারণ হচ্ছে আমাদের দেশের লোকদের ভিসা দেয় না। আমাদের দেশের লোক আপনার হায়ার স্টাডি করতে গেলে ফুল পেইড, পুরো জমি জমা বিক্রি করে টাকা পয়সা নিয়ে যেতে হচ্ছে, অড জব করতে হচ্ছে। সেই তুলনায় যদি আপনি এই কোর্স করে ওখানে যদি যাওয়ার সুযোগ পান, সেক্ষেত্রে আপনার মাইগ্রেশনও হচ্ছে, জবও হচ্ছে, হায়ার স্টাডিও হচ্ছে, সিকিউর মাইগ্রেশনও হচ্ছে। তো সুতরাং এটা ইন্ডিয়া এই মডেল ফলো করে ব্যাপকভাবে। সেজন্য ইন্ডিয়ার লোকজন দেখবেন পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রে ইন্ডিয়ার লোকজন ভালো ভালো কোম্পানিতে তারা মানে স্বাভাবিকভাবে জব করছে। আমাদের দেশের লোকজন লুকায় ছাপায় কাজ করছে, লুকায় যাচ্ছে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধুমাত্র একটা ভালো পলিসি না থাকার কারণে। তো আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠান না, আমরা খুব ছোট আকারে একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এটা যদি সফল হয় হয়তো বা এটা আরো বড় প্রোগ্রাম হতে পারে। তো আমরা আপনি যেহেতু পরে অংশগ্রহণ করছেন, আপনাকে আমরা এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। এটা রেকর্ডেড থাকবে, আপনি আরো দেখে নিতে পারবেন। এবং আমাদের এই সাথে আমাদের একজন ট্রেনিং কোঅর্ডিনেটর আছে, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, সে আপনার সাথে আজকের এই সেশন পরে যোগাযোগ করবে, এবং আরো প্রশ্ন উত্তর থাকলে উনি আপনাকে ক্লিয়ার করবে। তো আমাদের সাথে এখন স্টুডেন্ট 30 জন আছে, কমে গেছে আর কি। তো আপনারা যদি কিছু মনে না করেন, আমরা ক্লোজ করতে চাচ্ছি। আর ক্লোজ করার আগে আমরা একটা
মানে ফটো সেশন করবো আর কি, মানে সবার ক্যামেরাটা ওপেন করবেন, আমরা একটা স্ক্রিনশট নিব, মানে আমরা এটার একটা ডেটাবেস থাকবে আর কি আমাদের এখানে। তা আমি স্লাইড বন্ধ আমার একটা করছি। কোশ্চেন ছিল। জি প্লিজ বলুন। আচ্ছা, আপনাদের এখানে এই কোর্সের ব্যাপারে তো একটা বয়সের একটা সীমা আছে। তাই একটা জিনিস জানতে চাচ্ছি, আপনাদের এই ট্রেনিংটা কি 30 বছরের ঊর্ধ্বে কোন স্টুডেন্ট নিয়েছে কিনা? যদি নিয়ে থাকে তাহলে তাদের সাকসেস রেটটা কি পরিমাণ? আমি আপনাকে বলি ভাইয়া, মানে 30 বছর যে কনসার্ন, মানে আপনার যে কনসার্ন, এটা কনসার্নটা থাকাই স্বাভাবিক। আপনি যদি এই সাবজেক্ট পড়াশোনা করতে চান, পড়াশোনা করে এই ইনভেস্টমেন্ট করে আপনি প্লেসমেন্ট পাওয়া আপনার জন্য বিগ চ্যালেঞ্জ না। আপনার এজ যখন 30 হবে, আপনার ম্যাচুরিটি, যার বয়স 20 তার চেয়ে ভালো। আপনার এজ যখন 30, তখন সিদ্ধান্ত আপনার তুলনামূলক ভালো। তো যারা সাকসেস পাচ্ছে, আপনাকে যেতে হবে ভেরিফিকেশনে, মানে একটু অ্যাডভান্স কাজ আপনাকে, আপনি যদি সিনিয়র, আপনাকে ভেরিফিকেশন অথবা টেস্টিংয়ে আপনাকে আসতে হবে। বুঝাতে পারলাম? ফিজিক্যাল হয়ে ঢুকতে হবে, ফিজিক্যালি ঢুকে আপনাকে ভেরিফিকেশনে ঢুকতে হবে। ভেরিফিকেশন এবং টেস্টিং, ভেরিফিকেশন এন্ড টেস্টিংটা হচ্ছে যারা ডিজাইন করবে, করার পরে পরের টায়ারে যারা একটু সিনিয়র তারা এসে ডিজাইন অ্যান্ড টেস্টিং করে। স্টিল এটা মানে আপনার জন্য আমি আপনাকে উৎসাহ দিচ্ছি। তো সেটা আপনি আরো স্টাডি করেন, আপনি আরো তো অনেক কম্পেয়ার করতে পারবেন, তাই না? তা আমি স্লাইডটা বন্ধ করছি, আর আপনারা কাইন্ডলি। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ মেহেদি। হ্যাঁ স্যার, আমি সকলের উদ্দেশ্যে আমাদের সার্ভিসগুলা, আমরা তাদেরকে যেভাবে সার্ভিসগুলা দিব, আমি একটু তাদেরকে সমাপ্তি লগ্নে একটু হাইলাইট করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে প্রথম কথা, আমাদের এই মেহেদি, 5 মাস। মেহেদি জি আমরা স্যার। একটু ফটো সেশনটা নিয়ে নিই, হ্যাঁ? কারণ জি, অনেকে ওকে আবার চলে যাচ্ছে আর কি, স্যার, ফটো সেশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আর আপনাদের যে কোর্সটা, এই কোর্সটা করতে কতটুকু খরচ লাগবে, কিরকম খরচ লাগবে? কোর্স ফিস হচ্ছে এক ফার্স্টে লক্ষ 1,20,000 টাকা, 5 মাস, 5 মাস মেয়াদি, 5টা ইনস্টলমেন্ট। সেদিকে সম্পূর্ণটা করতে যাবো, মানে সব সম্পূর্ণটা শিখতে, নাকি এরপর আবার ধাপে ধাপে কয়েকটা কোর্স করতে হবে? না, একটা কোর্স মানে 5 মাস মেয়াদি, 5 মান্থ ডিউরেশন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন রানিং স্টুডেন্ট, এখনো বের হইনি, ফার্স্ট ইয়ার। জি অসুবিধা নাই, আপনি প্রস্তুতি নেন। তো আপনি কাইন্ডলি একটু ক্যামেরাটা অন করেন, আমরা একটা ইয়ে নিব আর কি, একটা স্ক্রিনশট নিব অ্যাটেন্ডেন্সের জন্য, অ্যাটেন্ডেন্স রেকর্ড। স্যার, আপনাকে শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনটা যদি একটু। হ্যাঁ বললাম, যারা যারা ক্যামেরা অন করেননি তারা কাইন্ডলি একটু ক্যামেরাটা অন করুন, জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিব, হ্যাঁ? তো সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি কি কিছু বলতে চাচ্ছো মেহেদি? জি স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম স্যার। জি, ক্যামেরা অফ করতে পারেন, অসুবিধা নেই। আমি জাস্ট সমাপ্তি লগ্নে আমি জাস্ট বলতে চাচ্ছি এটা যে আমরা যে এই 5 মাস মেয়াদি কোর্সটি করাবো, দেখেন দেশের বাইরের জবগুলাতে কিন্তু বেসিক নলেজটাকে অত একটা ভ্যালু দেওয়া হয় না, তারা সবসময় ভ্যালু দেয় ডিপ নলেজটাকে। আর একটা বিষয়ে যদি আপনি ডিপ ভাবে জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু লং টাইম সময়টা, এটা আপনার পজিটিভ, এটা পজিটিভ। আচ্ছা,
এরপরে আমাদের এর সাথে থাকবে একটি গ্রুপ, যে গ্রুপে আমরা সব সময় 24 আওয়ার আপনাদের প্রবলেম সলভ করব। আপনারা ট্রেনিং শেষে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন যদি নানান ধরনের সমস্যা ফেস করেন, তখন আপনি জাস্ট গ্রুপে আপনার সমস্যাটা লিখলেন, আমাদের কোঅর্ডিনেটর থাকবে, সে সাথে সাথে আপনার সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করবে। এরপরে আপনার যখন কোর্সটি শেষ হয়ে যাবে, তারপরে আমরা আপনাকে একটি এক্সামে বসাবো। এক্সামে বসিয়ে আপনি জাস্ট মানে আপনাকে নিজেকে বোঝানোর জন্য যে আপনি অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রিগুলোতে, ফরেন ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করার জন্য কতটুকু যোগ্যতা অর্জন করলেন এই 5 মাসে, এটা যাচাইয়ের জন্য। এরপর আহ বাংলাদেশে যে সিস্টেমে সাধারণত ইন্টারভিউগুলো হয়, আপনারা হয়তোবা জানেন যে ফরেন কোম্পানিগুলা এই সিস্টেমে ইন্টারভিউগুলো নেয় না। তাদের একটা আলাদা ইন্টারভিউ প্রসেস থাকে কিংবা আলাদা মডিউল থাকে। তো আমরা আপনাকে কনফিডেন্টলি বানানোর জন্য আমরা আপনাকে 5টা মক ইন্টারভিউ মেইন ইন্টারভিউ বসার আগে আমরা নিব। 5টা মক ইন্টারভিউ, যেন আপনি কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারেন এবং ফরেন কোম্পানিগুলা কিভাবে আপনাদের ইন্টারভিউ নেয়, কোন প্রশ্নের বেসিসে নিতে পারে, এ ধরনের আমরা 5টা ইন্টারভিউ নিয়ে আপনাকে কনফিডেন্টলি করব। এবং আপনি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে, যেহেতু আপনি বাংলা ভাষাভাষীর একজন মানুষ, সো দেখা যাচ্ছে অনেক সময় আপনি ফার্স্ট ইন্টারভিউতে আপনি কোয়ালিফাইড হতে নাই পারেন। সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা অপরচুনিটি রাখবো, সেটা হচ্ছে মান্থলি শিডিউল বেস আমরা হচ্ছে আপনাকে মাল্টিপল ইন্টারভিউতে অ্যাটেন্ড করার অপরচুনিটি দিব। আপনি প্রথম ইন্টারভিউটাতে ফেল করতেই পারেন, স্বাভাবিক। দ্বিতীয় ইন্টারভিউতে ফেল করতেই পারেন। আপনি নিজেই তখন ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে কোন ইস্যুগুলোর কারণে আপনি 2টা ইন্টারভিউ ফেল করলেন। আই থিঙ্ক থার্ড ইন্টারভিউতে আপনি সেই ভুলগুলো আর করবেন না। আর আমরা তো আপনার সাথে আছি। আপনার যদি মনে হয় যে না, আমার অফলাইনে ক্লাসটা আমি করেছি, পরে আমি একটু কম বুঝতে পেরেছি, সেক্ষেত্রে আপনি অনলাইন সেশনের ওই মডিউলটা যে ক্লাসে হবে, আপনি সেই ক্লাসে জয়েন হয়ে ওই বেসিকটা আর একটু ক্লিয়ার হয়ে যেতে পারলেন। তো আমরা এক কথায় আমরা এটাকে বাণিজ্যিকভাবে, আমরা এই কোর্সটাকে বাণিজ্যিকভাবে নিচ্ছি না। আমরা এই কোর্সটার সফলতা খুঁজতেছি যে আপনাদের স্কিল তৈরি করে দেশের বাইরে একটা রেপুটেড কোম্পানিতে আপনাদের প্লেসমেন্ট দেওয়াটাই হচ্ছে এটা আমাদের সাকসেসনেস। আর এই প্রসেসের জন্য আমাদের যে খরচটা হবে, আমরা জাস্ট সেই খরচটাই আপনাদের কাছ থেকে নিচ্ছি। আর বাংলাদেশে আমার জানা মতে কোনো কোম্পানি ডিরেক্টলি সেমিকন্ডাক্টর নিয়ে এ ধরনের প্রোগ্রাম পরিচালনা করছে না। আমরাই প্রথম বাংলাদেশে যারা দেশের বাইরে জব প্লেসমেন্ট নিয়ে কাজ করতেছি ভিএলএসআই এর। তো আপনারা যারা আগ্রহী আছেন, আপনারা যারা কোর্সটি করতে চান, দেখেন ছোটখাটো সমস্যা তো সবারই থাকে। তো একটু ম্যানেজ করে নিয়ে হলেও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আশা করছি আমরা আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সেটা রক্ষা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন কিংবা কিছু কোয়েরি আছে, কিংবা ফেস টু ফেস যদি মিটিং হয়, কিংবা আপনারা আমাদের অফিসেও আসতে চান, যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের কমেন্ট বক্সে দেওয়া অ্যাডমিশন ফর্মটা কাইন্ডলি ফিল আপ করবেন। আগামীকালকে অফিস টাইমে আমি আপনাদের প্রত্যেককে এক এক করে ফোন করব, আপনাদের সমস্যার সমাধানগুলা দেওয়ার চেষ্টা করব। এবং যদি মনে করেন আপনারা অফিসে আসবেন, এসে বসে কথা হবে, সেটাও খুব ভালো হয়। তো আপনারা কাইন্ডলি যারা ইন্টারেস্টেড আছেন কমেন্ট বক্সে আমাদের অ্যাডমিশন ফর্মটা দেওয়া এটা ফিল আপ করবেন। আর আমার মনে হয় অনেক স্টুডেন্ট চলে গেছে, তো যারা করার মতো তারাই শুধু আছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা কাইন্ডলি অ্যাডমিশন ফর্মটা পূরণ করবেন। জি, থ্যাংক ইউ। প্লিজ স্যার কন্টিনিউ প্লিজ। আর তো আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। তো মেহেদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি মোটামুটি সবাইকে আশ্বস্ত করলে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমার সাথে ওনারা যোগাযোগ করবে।
তো আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই সেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমরা আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করছি। যারা রানিং স্টুডেন্ট আছেন তারা পড়াশোনায় মনোযোগ দিবেন। যারা ইতিমধ্যে 4th ইয়ারে আছেন অথবা যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে আমরা তাদেরও শুভকামনা করছি এবং তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনার জন্য সাবজেক্ট স্পেসিফিক যে ক্যারিয়ারগুলি আছে সেই ক্যারিয়ারগুলি আপনার জন্য ভবিষ্যৎ বিনিয়োগ হতে পারে। তো আমরা আশা রাখবো আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকবেন এবং আপনাদের ভবিষ্যৎ সাফল্য, সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানেই সেশন সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এজিএস কোয়ালিটি অ্যাকশন, এজিএস সেমিকন্ডাক্টরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।